নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, শব্দে শব্দে কোরআনের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কোরআনিক আরবিক গ্রামার ক্লাস, এটা আমাদের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে জিনিসটা শিখবো তা হলো যে গত ক্লাসে যা পড়েছিলাম তার রিভিউ করে নিচ্ছি। আমরা পড়েছিলাম হরকত বলা হয় জবরদের পেশকে, আর এই জবরদের পেশ যখন শব্দের শেষে আসে অর্থাৎ পেশ আসলে তাকে বলা হয় মারফু, শব্দের শেষ অক্ষরে পেশ আসলে তাকে বলা হয় মারফু, শব্দের শেষ অক্ষরে জবর আসলে তাকে বলা হয় মানসুব, আর শব্দের শেষ অক্ষরে জের আসলে ওই শব্দকে বলা হয় মাজরুর। এবং মুসলিমুন এটা মারফু কারণ শেষ অক্ষরে পেশ আসছে, মুসলিমান এটা মানসুব কারণ শেষ অক্ষরে জবর আসছে, আর মুসলিমের এটা মাজরুর কারণ শেষ অক্ষরে জবর জের আসছে। আর এরা এইগুলোর মধ্যে যদি এক শুরুতে আল লাগে তখন এক জবর এক দিয়ে এক পেশ হয়, এটা মাথায় রাখবেন। তারপর আমরা বলেছিলাম যে আল লাগলে এক জবর এক পেশ হবে। যে কি লাগলে এক জবর পেশ হবে? আল আল লাগলে, আল হলে তানবির, কোন একটা শব্দ আল হলে তানবির হয় না, এই যে আল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও ওই যে আল। কোন শব্দ আল হলে কি হয় না, তানবির হয় না। তানবিন হবে না। যেমন যদি আল মুসলিম হয়, এটা তখন কি জি, হবে, বেশ একটা আল পড়ে যাবে, মুসলিমু, একটা বেশ আল থাকবে, মুসলিমু আল মুসলিম। একটা থাকে। হুম, তখন একটা আল আসলে কি হবে, আল মুসলিমা হবে। আসলে আল মুসলিমা, আল মুসলিমি। আল কি হবে, আল মুসলিমি হবে। আল এবং তানবির কখন একটা শব্দের মধ্যে একত্রে আসে না, কোনদিন আসবে না, আজ পর্যন্ত আসছে না, কোনদিন আসবে। তাহলে খেয়াল করুন। আর এরপর বলেছিলাম এআরাব কাকে বলা হয়, কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এআরাব। শব্দের শেষ অক্ষরে, যেমন এই যে মুসলিম একটা শব্দ, এই শব্দের সাথে কখনো পেশ আসতেছে, কখনো জবর আসতেছে, কখনো জের আসতেছে। তাহলে এখানে কি এই জবর জের দুবার পেশকে একসাথে হরকত বলে, বুঝতে পারছেন? জের দুবার পেশকে একসাথে কি বলে, হরকত বলে। আচ্ছা, তো কখনো শব্দের সাথে হরকত আসে, আসতে জবরদের পেশ আসে, তো কখনো যে আনে, আইনে, কোনা, ইনা আসে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় ইআরাব। এরা কাকে বলে, শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে ইআরাব বলে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে ইআরাব বলা হয়। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো জবরদের পেশের মাধ্যমে হয়, তাই না? জি জি জি। তাহলে জবরদের পেশকে একাত্রে কি বলে, হরকত বলে। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে, আর কখনো হরফের মাধ্যমে হচ্ছে। হরফ কি, আলিফ ওয়াও ইয়া, যেমন এখানে বলতো আলিফ ওয়াও ইয়া। কথা বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এরাব কয় প্রকার হলো, অর্থাৎ শব্দের সাথে কয় ধরনের পরিবর্তন হয়? দুই ধরনের। কখনো হরকতের মাধ্যমে পরিবর্তন হয়, কখনো হরফের মাধ্যমে পরিবর্তন হয়। হরকতের মাধ্যমে বলতে জবরদের পেশ, আর হরফের মাধ্যমে বলতে আলিফ ওয়াও ইয়া। কথা বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, মনে থাকবে ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। কারো যদি কোনো বুঝে না আসে জিজ্ঞাসা করবেন। তবে এমন হন না যে জনাব জনাব ক্লাসের শেষে আসলাম, এসে বললাম স্যার এই তো বুঝি নাই, তাহলে কি হবে এটা বলেন? জি, এবার আসেন তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। দেখেন, আমি বলছি না মাত্র 15টা ক্লাস গ্রামার শিখাই দেবো। দেখেন, এটা সপ্তম ক্লাস, 7টি ক্লাস হবে ইনশাআল্লাহ। দেখেন, এবার আসেন। আর বলতে কোন একটা শব্দ মধ্যে আল হলে তানবিন হবে না, আর তানবিন হলে কি হবে না, আল হবে না। কোন একটা শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, আর তানবিন হলে কোনদিন শব্দে কি আসবে না, আল আসবে না। যেমন কিতাবুন, আলিফ লাম হলে কি হবে, আল কিতাবু। মুসলিমুন, আলিফ লাম হলে কি হবে, আল মুসলিমু। কথা বুঝতে পেরেছেন? জি। আর একটা শব্দ জন্মগত হবে, তার শব্দের ওই শব্দের শেষে জবর থাকে, জের থাকে না পেশ থাকে? পেশ থাকে। পেশ থাকে এবং তানবিন যুক্ত হবে। পেশ থাকবে এবং কি হবে, তানবিন যুক্ত হবে। হবে। আচ্ছা, এবার আসেন, আমরা মুখ দিয়ে যে সুন্দর সব কয় ধরনের শব্দ বের করি, আমরা মুখ দিয়ে 3 ধরনের শব্দ বের করি। এই শব্দকে ইংলিশে বলে ওয়ার্ড, আরবিতে কি বলে,
কালিমা আরবিতে কি বলে? কালিমা। কালিমা 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 তাহলে এই ওয়ার্ড বা শব্দ তিন প্রকার, নাউন, ভার্ব, পার্টিকেল। ঠিক আছে? ইসম ফেল নাউন বা ইসিম, ইসিম ফেল হরফ। কি বলে? ইসিম ফেল হরফ। ইসিম ইসিম এবং ফেলের সংজ্ঞা একটা মিল আছে, একটার মধ্যে অমিল আছে। অর্থাৎ ইসিম ফেল বলা হয় যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, বা যে শব্দ বুঝতেই বাক্য গঠন করতে হয় না, শুধু শব্দটা বলার সাথে সাথে বুঝে আসে। যেমন আল্লাহ, যেমন শাহনাজ, যেমন লিপিকা, যেমন লুৎফুন নাহার, যেমন আকলিমা খানম, যেমন রনু ম্যাডাম, যেমন নার্গিস আপা, রনু আপা, আনোয়ারা আক্তার আপা। তাহলে বলার সাথে সাথে বুঝে ফেলেছেন। বাবা, যেটা নাম মা, আসমান, জমিন, খাওয়া। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে বলার সাথে সাথে বুঝে আসতে এককভাবে অর্থ বুঝে আসে, বাক্য গঠন করতে হয় না। এটাকে বলা হয় ইসিম ফেল। তবে দুইটার মধ্যে আবার পার্থক্য আছে। একটু পার্থক্য হলো যে কথা বলার সাথে সাথে বুঝে আসে, এককভাবে অর্থ বুঝে আসে। তবে সে অর্থের মধ্যে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইসির মেনশন থাকে করা থাকে, কানের পরিবর্তন আছে অতীতে করছে, বর্তমান করতেছে, বা ভবিষ্যতে করবে, এরকম যদি সময় কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ মেনশন করা থাকে তাকে বলা হয় ফেল। আর ফেল যদি মেনশন না করা থাকে তাকে বলা হয় এসিম। যেমন পড়া, স্টাডি করা, পড়া। তাহলে পড়া বুঝতে পারছেন না? পড়া কি জিনিস? পরাগ শব্দ তাহলে এটাই ইসম যদি বলি পড়েছি, ইসিম পরিস্থিতি অতীত, একটা কালের সময় হলো পড়তেছি ফেল বর্তমান, পড়বো বর্তমান, ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ অতীত, বর্তমান, কালের ভবিষ্যৎ এই সম্বন্ধ তিনটারে হলে তুমি সময় ফাইল জি আইল আইল ফাইল হবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোন একটি কাল যদি পাওয়া যায় তাকে বলা হবে ফেল। আর কাল না পাওয়া গেলে তাকে বলা হবে এসিম। আর হরফ হলো একা এক অর্থ প্রকাশ করতে পারে না। দেখুন, থেকে, হতে, মধ্যে, পর্যন্ত, দিকে, উপর, নিচ, এগুলো একা এক অর্থ প্রকাশ করতে পারে না। এগুলো অর্থ প্রকাশ করতে হলে বাক্যের মধ্যে গঠন ব্যবহার করতে হবে। যেমন উপর থেকে পড়েছে, নিচের মধ্যে নিচে এসেছে, বা ডান দিকে গিয়েছে, ঘরের মধ্যে, মসজিদের দিকে, এই দিকের মধ্যে, হতে পর্যন্ত সবই হলো হরফ। এগুলো শুধু বাক্যের মধ্যে ব্যবহার করলেই অর্থ বুঝে আসে, আদারওয়াইজ অর্থ বুঝে আসে না। আচ্ছা, এই ছিল আমাদের সিম্পল হরফের সংজ্ঞা। তো ইসিম আমরা বললাম যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসিম ফেল। আর ফেল হলো এককভাবে অর্থ প্রকাশ করার সাথে সাথে তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যাবে, তাকে বলা হবে ফেল। আর ফেল কাল না পাওয়া গেলে তাকে বলা হবে এসিম। এর সংজ্ঞা এখানে দেওয়া আছে অলরেডি। আচ্ছা, আর এসিমের তিন প্রকার পড়েছিলাম কি? বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। ইসিম কয় প্রকার? তিন তিন প্রকার প্রকার বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। জামের আচ্ছা, বস্তুবাচক ইসিম কাকে বলে? ভাই বস্তু যা দেখা যায়, যা যে দেখা স্পর্শ যায় করা যায়, স্পর্শ যা করা ধরা যায় যায়, ধরা যায় সেটা হলে কি বস্তুবাচক। আর অবস্তুবাচক যা ধরা ছোঁয়ার বাইরে। পাঁচটার বাইরে ঠিক আছে? যেমন চিন্তা, শুধু অনুভব করা যায়। দেখা, খাওয়া, পড়া, ঘুম, এগুলা ধরা যায় না, এগুলা এগুলা স্পর্শ করা যায় না, এগুলা বুঝতে পারছেন? শুধু অনুভব করা যায়। আরেকটা হলো গুণবাচক ইসিম, যেমন ভালো, মন্দ, হুম, ঠিক আছে, সুন্দর সুন্দর, অসুন্দর, নতুন, পুরাতন, এগুলো এটা গুণবাচক শব্দ। পরিবর্তন আসছে বিপরীত শব্দ আছে সেটাই গুণবাচক যদি কোনো প্রশ্ন করেন হ্যান্ড রাইজ করবেন। আমি আসলে ল্যাপটপের সাউন্ড একটু কম, বুঝতে পারছেন? আপনারা বললে আমি শুনি না, আবার আমারটা আপনারা শুনতেছেন। আর আমার আর যে ডেস্কটপে আপনার একসাথে কথা বলা হচ্ছে যে এই জন্য আপনি শুনতে পাচ্ছেন না। একসাথে অন্যজন কথা বললে আমরা বুঝতে পারি, আপনি আমরা বুঝতে সবাই পারেন। শুনি উস্তাদ জি, জি, আমরা সবাই শুনি, দরকার নেই কথা বলার। ওইটাই। আচ্ছা, তারপর খেয়াল করবেন। তাহলে বলতেছিলাম যে ইসিম তিন প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক।
দেখেন আমি কিন্তু আরবি বলতেছি না, বাংলাটা বলতেছি। এগুলা বললাম না, গ্রামার, পৃথিবীতে আমরা গ্রামার ব্যবহার করে চলাফেরা করি, কিন্তু আরবিতেও তো একই জিনিস। ওগুলা যেগুলো আমরা যে গ্রামার ব্যবহার করে চলাফেরা করি আমরা, ওগুলো তো আরবিতে কিভাবে বলা হয় ওইটা শুধু জানতেছে ক্লাসে এসে। বস্তুবাচক বাংলা শব্দ, এটাকে আরবিতে বলে ইসমে জামিদ। এই বস্তুবাচক ইসমের বৈশিষ্ট্য হলো যে এর লিঙ্গ কখনোই পরিবর্তন হয় না, তবে এর বচন বা সংখ্যা পরিবর্তন হয়। লিঙ্গ বলতে অর্থাৎ আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত, অর্ধেক পুরুষবাচক অর্ধেক স্ত্রীবাচক। যেটা স্ত্রীবাচক সারা জীবন স্ত্রীবাচক থাকবে, কিন্তু বস্তুবাচক হয়। বস্তুবাচক শব্দ যেটা স্ত্রীবাচক, ওটা সারা জীবন স্ত্রীবাচক থাকবে, ওটা কখনো পুরুষবাচক হবে না। আর যেটা পুরুষবাচক সারা জীবন পুরুষবাচক থাকবে, ওটা কখনো স্ত্রীবাচক হবে না। এলো বস্তুবাচক ইসমের বৈশিষ্ট্য। তাহলে এটা জেন্ডার পরিবর্তন হয় না, কিন্তু নাম্বার পরিবর্তন হয়, অর্থাৎ সংখ্যা পরিবর্তন হয়। যেমন কিতাব, সারা জীবন চেষ্টা করলে কিতাবকে আপনি স্ত্রীবাচক বানাতে পারবেন না। জান্নাত স্ত্রীবাচক শব্দ, কোনোদিন পুরুষবাচক হবে না এটা। ফাতেমা, সারা জীবন ফাতেমা থাকবে, কখনো স্ত্রীবাচক হবে না। খালেদ সারা জীবন পুরুষ থাকবে, কখনো স্ত্রীবাচক হবে না। আর হলো অবস্তুবাচক ইসম, যেমন ঘুম। ঘুম আর পুরুষ আর মহিলা কি, এর দ্বিবচন আর বহুবচন আর একবচন কি, এরকম লিঙ্গ পরিবর্তন হয় না এগুলা, বুঝতে পেরেছেন? ঘুমের কোনো লিঙ্গ নাই, পুরুষ ঘুম মহিলা ঘুম এরকম কোনো ঘুম নাই। তারপরে এগুলার কোনো নাই, সংখ্যা নাই, যে একটা ঘুম দুইটা ঘুম তিনটা ঘুম হাজার হাজার ঘুম, না, এরকম কোনো সংখ্যা নাই এগুলি। তাহলে এই ইসমে মসদার, যাদেরকে বলে ইসমে মসদার, অবস্তুবাচক একেবারে ইসমে মসদার, এই লিঙ্গ বচন সবই কোনো কিছু পরিবর্তন হয় না। লিঙ্গ পরিবর্তন, জেন্ডার পরিবর্তন হয় না, নাম্বারও পরিবর্তন হয় না। আচ্ছা, আজকে তো গুণবাচক ইসম, এটাকে আরবিতে বলে ইসমে মুশতাক। এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়, এই লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। ইসমে মসদার যার মাঝখানে ইসমে মসদার, ইসমে মসদার থেকে ভার্ব হয়, এই ভার্ব থেকে ইসমে মুশতাক গঠিত হয়। কিভাবে হয় সবই আমরা সামনে জানবো। তাহলে ইসমে তিন প্রকার আমরা বললাম। এই স্লাইড আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, স্লাইড দেখে মিলিয়ে নেবেন। এই সব এখানে দেওয়া আছে। প্রিমিটিভ নাউন, আরেকটা হচ্ছে ভার্বাল নাউন, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা, এবার আসেন, আমরা এক বছর থেকে 2 বছর করার নিয়ম কি বলেছিলাম? এক বচন থেকে দ্বিবচন আনে বা আইনে যোগ করে। আনে বা আইনে যোগ করলে 2 বছর হয়ে যাবে। আর বহু বছর উনা বা ইনা যোগ করে। আর স্ত্রীবাচকে আলিফ লাম বাতা, জি, গোলটা থাকলে বলতে বহু ফেলে বচন করার আলিফ লাম সময়। বাতা যোগ করতে হবে। জি। এখন আনে কখন হবে, আইনে কখন হবে? আর শব্দের যদি পেশ যুক্ত হয় তাহলে দ্বিবচন করতে হলে আনে যোগ হবে। আর যদি জবর বা জের হয় তাহলে ইনা যোগ করে। আইনে যোগ করতে হবে। অর্থাৎ পেযুক্ত শব্দে দ্বিবচন হবে আনে দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দে দ্বিবচন হবে আইনে দিয়ে। আইনে দিয়ে। আর পেযুক্ত শব্দে দ্বিবচন হবে ওনা দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দে দ্বিবচন হবে ইনা দিয়ে। ইনা দিয়ে। ঠিক আছে? যেমন মুসলিমুন দ্বিবচন মুসলিমান, বহুবচন মুসলিমুনা। মুসলিমান মুসলিমিন দ্বিবচন মুসলিমাইন, বহুবচন মুসলিমিনা। স্ত্রীবাচকে মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতুন। মুসলিমাতান তানে বলেন তানে না, বলেন মুসলিমা, মুসলিমাতুন মুসলিমাতানে হবে। মুসলিমাতানে হ্যাঁ, বহুবচন, উল্টা ফেলে আর দিয়ে আলিফ বহু লাম বচন পাতা হলো যোগ হবে বহুবচনে। মুসলিমাতুন মুসলিমাতুন আলিফ লাম বহু পাতা বচনে। পেশ, পেশযুক্ত শব্দের বহুবচন হবে স্ত্রীবাচকের উল্টা ফেলে দিয়ে আলিফ লাম পাতা পেশ দিয়ে মুসলিমাতুন। ঠিক আছে? জি স্যার। জি, এবং জবর এবং জের, যেমন মুসলিমাতুন মুসলিমাতের দ্বিবচন মুসলিমাতাইনে মুসলিমাতিনে বহুবচন মুসলিমাতাইনে মুসলিমাতিন মুসলিমাত, আলিফ লাম পাতা জের। লম্বাতা আচ্ছা, ঠিক আছে, এবার আসি আমরা
এরপর আমরা ইসমের 4টি বৈশিষ্ট্য পড়েছিলাম, কি সে বৈশিষ্ট্য মনে আছে আমাদের? জি স্যার, নির্দিষ্ট অনির্দিষ্ট, তারপরে হচ্ছে লিঙ্গ, তারপরে লেগে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, আর লেগে এরাব স্টার্টার যেটা। কি একটা শব্দের একটা ইসমের 4টি বৈশিষ্ট্য থাকবে। যে কোনো ইসমের কয়টি বৈশিষ্ট্য থাকে? 4টি। বৈশিষ্ট্য খেয়াল করবেন। নাম্বার, জেন্ডার। ইসিমটা হয়তো বা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। এটাকে আরবিতে বলে মারিফা নাকিরা, ইংলিশে বলে ডেফিনিট ইনডেফিনিট। 2 নম্বর ইসিমটা হয়তো বা পুল্লিঙ্গ হবে বা স্ত্রীলিঙ্গ হবে। বলছিলাম না আরবি শব্দ দুই ভাগে বিভক্ত, অর্ধেক স্ত্রীবাচক অর্ধেক পুরুষবাচক। তাহলে শব্দের হয়তো বা পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। স্ত্রীবাচক হবে। 3 নম্বর শব্দের হয়তো এক বচন, দ্বিবচন বা বহুবচন হবে, তাই না? জি। আর 4 নম্বর শব্দের হয়তো বা পেশ যুক্ত হবে, জবর যুক্ত হবে অথবা জের যুক্ত হবে। জের যুক্ত হবে। পেশ যুক্ত হবে, জবর যুক্ত হবে অথবা জের যুক্ত হবে। জের যুক্ত হবে। আচ্ছা, এটাকে আরবিতে বলা হয় মারফু, মানসুব, মাজরুর। মাজরুর। এবার আসেন, এই বলেন তো বুঝেন নাই কি বলেন তো? একজন শিক্ষার্থী চাইতে বুঝেন নাই। আপনি আগেরটা একটু বলেন তো, এই যে বচনগুলো চেঞ্জ করতে কি জানি না উনা সামনে আর একটু মানে পিছনে যান, এটা চলে আসছে উপরে তো নিচেরটাতে, যেটা ইয়া করলেন যে চেঞ্জ করার স্যার সময়। উনি স্যার উনি এক বচন, দ্বিবচন, বহু বচন বুঝতে চায়, মানে হ্যাঁ, কিভাবে করা কি হয়। এই আরবিতে বলা হয় তাসনিয়া জমা, যে এক বচন, দ্বিবচন, বহুবচন। আবার না, ওইটা ওই যে মানে উনা ইনা দিয়ে যে আমরা যে পরিবর্তন করছেন না, দ্বিবচন কিভাবে করতে হয় ওইটা জানতে চাই। হুম, ও দ্বিবচন করার নিয়ম শুনুন, এটার সামনে বলেন। এই দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে আসবে। আতে আনে বা আইনে, আনে বা আইনে। যেমন মুসলিমানে, মুসলিমাইনে। মানে মুসলিমুন এক বচন, তাই না? হুম, মুসলিমের এক বচন না? জি, হ্যাঁ, এক বচন। মুসলিম শব্দের কি এক বচন? খেয়াল করেন, তাহলে দ্বিবচন করতে হবে। আর হলো মুসলিমুন অথবা মুসলিমান, কি হবে? মুসলিমুন বা মুসলিমান। খেয়াল করেন, মুসলিমান। একটা শব্দের মধ্যে জবর হবে, জের হবে, আর না হয় পেশ হবে, তাই না? এই তো বাস্তবতা। খেয়াল করেন, তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, হয়তো পেশ হবে, না হয় জবর হবে, না হয় জের হবে, তিনটাই তো আছে। হ্যাঁ, জি। মুসলিম, মুসলিমান, মুসলিমায়, মুসলিম। একটা শব্দই সেটা পেশ দিয়ে দুই জবর দুই যে দুই পেশের আটা হবে আনে দ্বিবচন। তাহলে খেয়াল করেন কি বলতেছিলাম, একটা শব্দের মধ্যে হয়তো বা পেশ হবে, না হয় জবর হবে, না হয় জের হবে, তাই না? ভাই আসেই যদি জি। না জবর জের পেশ, আর তো চতুর্থ তো কিছু নাই, না, তাই না? জি। যে জিজ্ঞাসা করেন তাকে বলতেছি, একটা আমি শব্দের মধ্যে আমি হয়, আমি শব্দের শেষে হয়তো বা জবর আমি হবে, না বলতেছি না হয় জের হবে, আর না হয় পেশ হবে। জি, আমি শাহনাজ জি জি করতেছি। আমি জিজ্ঞাসা করলাম আপনাকে। কিছু বলতেছেন? হ্যাঁ, বললাম যে আমি জি জি করতেছি আর কি। উনারা তো সব বুঝতে বুঝে করে চুপ পারতেছিস করে না আছে। সেটা বলবি, হ্যাঁ, বুঝা পারছো কিনা সেটা বলতে হবে। বুঝতে পারছিস হ্যাঁ, না ওই যে সেটা বললাম যে জি, ওই যে জি বলতেছিলাম। ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারতেছি, তাহলে খেয়াল করেন, মানে প্র্যাকটিস করতে তাহলে হবে, মুসলিমুন হবে, নাহলে তো হবে না। মুসলিমান হবে, অথবা কি মুসলিমিন হবে, পেশ হুম, হবে, জবর হবে, অথবা জের হবে। এই হলো জি, বাস্তবতা। এখন কথা হচ্ছে যে পেশ হয়, বা পেশ হইলে তার তো দ্বিবচন বহুবচন আছে, তাই না? জের জি স্যার। তারও দ্বিবচন বহুবচন আছে, পেশ তারও দ্বিবচন বহুবচন আছে। এখন কথা হচ্ছে পেশ যুক্ত শব্দ যদি হয়, কোন শব্দের শেষে যদি পেশ হয়, এই শব্দের দ্বিবচন বহুবচন কিভাবে হবে? তো বললাম এর দ্বিবচন বহুবচন নিয়ে হলো দ্বিবচন হবে শব্দের শেষে আনে যোগ করে।
আনে যুক্ত মুসলিমুন একটা শব্দ, এর দ্বিবচন কি হবে? শেষে আনে যোগ করা হবে। তাহলে বলেন যে শাহনাজ আপা, আপনি বলবেন এর দ্বিবচন কি হবে তাহলে? মুসলিমানে মুসলিমানে, এই যে আনে যোগ করলেন, ঠিক আছে? জি। একটা আমি একটু বড় করে দিচ্ছি। দেন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুন মুসলিমাইনে মুসলিমানে মুসলিমাইনে। উস্তাদ পিডিএফ যে দিয়েছিলেন এটার মধ্যে এই ইয়াটা পাই নাই, মুসলিম মনের এটা দুই বচনটা। এটা তো লিখেও নেই, এটা আপনাদের স্ক্রিন করে নিন, জি, স্ক্রিন করে নিতে হবে, শর্ট স্ক্রিন করে নিতে হবে। ওইটা পিডিএফ এ নাই। পিডিএফ এ নাই কিন্তু লিখতেছেন, তাই না? না না, উস্তাদ যদি সবগুলাই দিয়েছে এই পেজটা আসে নাই আর কি, এই যে দেখাইছিল ওই পেজটা। ও হ্যাঁ, লেখাটা স্ক্রিন করে নিলে পরে বাইরে বুঝতে পারবেন। হ্যাঁ স্ক্রিন করে নিয়েছি। হুম। আসলে প্রথমে একটা বুঝতে গেলে পরে যে দম্মাটাইন থাকলে আনে হোক, আর জেদ জবর থাকলে আইনে হোক, বাংলা লিখি। মানে যে জবর থাকলে আইনে মানে কি গুলো নাকি? ওই যে আনে আর আইনে আছে না, পেশ থাকলে আনে হোক, আর জবর আর জেদ থাকলে আইনে হোক। দ্বিবচন পেস আনে। আনে। আমার কাছে বলে আসছে যে পিডিএফ এ দেখলাম নাকি। আপু না, পেশ নিজে নিজে হচ্ছে আর আরবিতে আর অ্যারাবিকটাও একটু সাথে সাথে বলে দিয়েন যে বলছেন, কারণ যখন স্যার বলে যাবে তখন আমার বুঝতে ডিফিকাল্ট হবে। যেমন মুসলিমুন হচ্ছে রফাল, মুসলিমান হচ্ছে নাসাব, আর মুসলিম মুসলিমিন হচ্ছে জার। আর তো যারে স্যার যার পড়ায় না, চারটা বাদ দেন, না, পেশ তো থাকলে আনে দ্বিবচন আনে দেব, আনে আর আইনে দিয়ে দ্বিবচন চেঞ্জ করতে হবে না। জি 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 আপু। পেশ থাকলে আনে দিয়ে হবে, আর ওই তো লিখতেছেন, ওস্তাদ তো লিখতেছেন, আর জবর আর জেদ থাকলে আইনে দেবেন দ্বিবচন। ও দুটো জবর বাংলাটা লিখে রাখেন, পরে তখন পড়াটার সঙ্গে মিলাবেন, মিলে যাবে। হ্যাঁ, নিজের বাংলা সুবিধার জন্য নিজের মতো কোনো একটা নোট রেখে দিলে ওস্তাদ হ্যাঁ হ্যাঁ যেভাবে হ্যাঁ পড়াচ্ছেন হয়তো ওস্তাদের পড়ার অনেক সময় একটানা পড়ে যান, তো আমাদের বুঝতে একটু হয়তো বা অনেক সময় ডিফিকাল্ট হতে পারে, বাট হ্যাঁ নিজের মতন করে যদি একটা নোট রাখি আমরা তাহলে সহজ হ্যাঁ, হয় নিজের বুঝতে। নিজের মতো নোট করে রাখেন বাংলায়, তারপর চাইলে আনে আর এই যে জের দেখেন, আর জবর মিলে আইনে। এই হ্যাঁ যে শাহনাজ আনে। আপু, আপনি লিখে রাখেন বাংলায় যে এক বচনই হচ্ছে মুসলিমুন, পেশের ক্ষেত্রে আর দ্বিবচন যখন দ্বিবচনে করবো আসবে তখন এটা আনি হবে। মানে হুম, আর আনে মাইনে, আনে। তাই না? হ্যাঁ, ঠিক আছে। পেশের হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে এই তো লেখা আছে, হ্যাঁ, এই তো লাল দিয়ে রেখেছি। আর জবর আর আর জেদ জবরের থাকলে জের হবে ক্ষেত্রে আইনি, হবে আইনি। আইনি। ঠিক আছে, যে আরবিতে ঠিক আছে। আরবিতে আছে ওটা বাংলায় লিখে রাখো, পরে তখন মিলাই দেবো। আনে আইনে এই পেশ থাকলে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে স্ক্রিনশট হ্যাঁ, দিয়ে রাখলে বাংলা ওই যে আগে লিখে রাখো আনে আইনি, তারপরে তো হয় এই যে লেখা আছে বানান করা। আমরা স্ক্রিনশট রাখলেও তো অনুসরণ আমরা তো পুরা আর স্ক্রিনশট রাখলে অনেক সময় হয় না বোঝার, কারণ কি অ্যারাবিকে লেখা তো স্যারের, তো শাহনাজ আপু আপনি নিজের মতন করে বাংলায় নোট ডাউন করেন, ওটা আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে আর আপু আমাদের এটা মুখস্থ করা স্ক্রিন করে লাগবে। রাখো, এটা স্ক্রিন করে রাখো, বাংলায় লিখে রাখো খাতায়। আমরা ছোটবেলায় মুখস্থ করছি না, এক বচন বহু হ্যাঁ, বচন, ওরকম করে হ্যাঁ, কতগুলো আপু শব্দ একটানা মুখস্থ করলে মুখের জড়তা কাটবে। রনি আপু, আপনি কি আপনার মতো করে সুন্দর করে নোট করছেন? জি আপু। কে আপু? আপনার মতো করে নোট করছেন? এই যে বললেন যে আপনার মতো করে নোট করছেন? জি আপু, ব্যাখ্যা জি করছেন? বাংলা লিখে রাখছি, এখন এই যে পড়ার সঙ্গে মিলাচ্ছি। হ্যাঁ, কোন আপু মিলাইছেন? রুনু আপু না কোন আপু? আমি নার্গিস, রুবি আপু না রুবাইয়া কি জানো না। রুবাইয়া, নার্গিস, আচ্ছা, খেয়াল করেন আমার নাম তাহলে কি নার্গিস। বলতেছিলাম, তাহলে সবাই খেয়াল করেন। তাহলে কি বললাম? বলেন। পেযুক্ত দেখেন একটা শব্দের দিয়ে বলছেন, যে কোনো শব্দে বললাম, পেজ যুক্ত হয়তো হচ্ছে। যে কোনো ইসম হয়তো এক বছর দুই বছর বহু বছর হবে, তাই না? আর যে কোনো ইসম হয়তো বা পেজ যুক্ত জবর যুক্ত বা জের যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে একটা ইসম পেজ যুক্ত হবে, তার দ্বিবচন আছে বহু বচন আছে, হয়তো সেই শব্দ দ্বিবচন হবে, না হয় বহু বচন হবে, না হয় এক বচন হবে। তদ্রূপ হুম, জবর আছে, জবরযুক্ত শব্দ দ্বিবচন হবে, এক বচন হবে, আর নয় বহু বচন হবে। প্রত্যেকটা তিনটা করে বচন আছে। এখন কথা এক যে বছর পেজ দুই যুক্ত বছর শব্দ, বহু। জি
না না, আমি বললাম যে 1 বছর 2 বছর বহু বচন। জি, 1 বছর 2 বছর বহু বছর। এখন 1 বছরে কি, যেমন 1 বছর সবসময় হরকত হয়, অর্থাৎ জবরদের পেশ হয়। 1 বছর সবসময় কি আসে? জবরদের পেশ হয় শব্দের শেষে। শব্দের শেষে সবসময় জবরদের পেশ আসে। এখন দ্বিবচন এবং বহুবচনে হরফ আসে। কি হরফ আসে? যেমনটা বললাম, পেশ যুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে। এই যে আনে আসছে, মুসলিমুন শব্দের শেষে আনে যুগ হবে, মুসলিম শেষে আনে যুগ হচ্ছে মুসলিমানে। মুসলিমানে, মুসলিমুনে, মুসলিমুনে, মুসলিমানে। আচ্ছা, আর মুসলিমুনে, জবর আর বহুবচন হবে ওনা দিয়ে, যেমন মুসলিমোনা। তাহলে মুসলিমুন পেশ শেষে পেশ আসছে, এর দ্বিবচন হবে আনে দিয়ে, এর বহুবচন হবে ওনা দিয়ে। আর মুসলিমান মুসলিমিন এই দুটার একই ধরনের দ্বিবচন, একই ধরনের বহুবচন। অর্থাৎ মুসলিম একটা শব্দ যদি জবরযুক্ত হয় অথবা জের যুক্ত হয়, এর দ্বিবচন বহুবচন একই স্টাইলে হয়। কি, এই মুসলিমান মুসলিমের দ্বিবচন একটাই হয় আইনে, আর বহুবচন একটাই হয় ইনা, মুসলিমিনা। মুসলিমাইনে মুসলিমিনা, দুটোর শেষে ইয়া নুন, তবে দ্বিবচনে ইয়া সাকিন ডাইনে জবর নুন জের নেই, আর বহুবচনে ইয়া সাকিন ডাইনে জের নুন জবর না। মুসলিমাইনে মুসলিমিনা। মুসলিমাইনে, কথা বুঝতে পেরেছি? জি স্যার। আনাদাপা হ্যাঁ জি, বুঝতে পারছি। সবসময় একটা নোট করার চেষ্টা করবেন। নোট করলে সমস্ত অ্যাটেনশন ক্লাসে থাকবে। 10 বার পরে একবার লেখা সমান। বুঝতে পারছেন? জি, মানুষ যখন হ্যাঁ, কোনো হ্যাঁ। জিনিস লেখে, তার অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা চেতনা সবকিছু এক জায়গায় ই করে, স্থির করে মানুষ। এই জন্য লেখাটা মানুষের বেশি কাজে লাগে। আর যদি মুখ পড়ি, মন যে আছে এক জায়গায়, হাত পা আরেক জায়গায়, তো অন্য মানুষ থাকে। আপনি শুনুন, লেখা লিখলে শুনুন, মানুষের এই যে আপনি ব্রেনটা মুসলিম, সবসময় অ্যাক্টিভ থাকে। জি, আমি আমি মুসলিমুন, তাহলে মুসলিমুন এটা হচ্ছে এর আপনার দ্বিবচন একবচন, মুসলিমানে, বহুবচন মুসলিমানে মুসলিমুনা। হচ্ছে বহু দ্বিবচন, মুসলিমুনা। তাহলে মুসলিমুন মারফু মানসুব, কথা শুনেন, মুসলিমুন মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মুসলিমুনটা মুসলিমুনটা হচ্ছে আপনার মারফু। মারফু, শেষে পেশ আসলে মারফু হয়, তাই না? এখন জি, একটা শব্দ 1 বচন যদি মারফু হয়, তার দ্বিবচন বহুবচনও মারফু হবে। তাহলে জি, দ্বিবচনটা কি? মুসলিমুনের দ্বিবচন কি? আপনার আপনার ইয়া মানসুব। দ্বিবচন কি? মুসলিমুনের দ্বিবচন কি? মানে আনি হবে উস্তাদ জি। মুসলিমানে। তাহলে মুসলিমান, মুসলিমানে কোন মুসলিমান। অবস্থায় আছে? মারফু মানসুব মাজরুর, তার মারফু অবস্থায় আছে। মারফু মারফু অবস্থায় আছে। অবস্থায় আছে। যদি নাকি নুনের নিচে জের আছে, নুনটাকে জেরকে গণনা করা হবে না, কারণ হরফ আসলে হরকতা গণনা করা হয় না। তাহলে মুসলিমানে কোন অবস্থায় আছে? মারফু অবস্থায়। এই হ্যাঁ, মুসলিমানের এক মুসলিমানে বচন হচ্ছে কি? আপনার মুসলিমানের এক বচন কি? একবচন অবস্থা আছে, মুসলিমানের 1 বচন মুসলিমুন। 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 তাহলে এর মুসলিমানে এক বচন যদি, মুসলিমুন কথা শুনেন, একবচন অবস্থায়। এক বচন যদি মারফু অবস্থায় থাকে, তার দ্বিবচন মারফু অবস্থায় থাকবে। তাহলে মুসলিমের জি, দ্বিবচন কি? মুসলিমানি। তাই এটা কোন অবস্থায় আছে? এখানে জি। আছে মারফু অবস্থায় আছে। কোন মানসুব অবস্থায়? অবস্থায় মারফু আছে, মানসুব মানসুব, মাজরুর কোন অবস্থায়? মানসুব। মানসুব। আরে বাবা, বলতেছি যে মারফু মারফু অবস্থায় দ্বিবচন আনে দেওয়া হয়। তাহলে এর এক বচন যদি মারফু হয়, তার দ্বিবচন মারফুই হবে। মারফু। জি, জি। মারফু হবে। তাহলে মুসলিমানে মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মারফু মারফু অবস্থায় আছে। মারফু। মারফু, কারণ এটা পেটযুক্ত 1 শব্দের বচন দ্বিবচন পেশ আনে দেওয়া যুক্ত। হয়। তাহলে পেটযুক্ত শব্দ মারফু অবস্থায়, অতএব তার দ্বিবচন মারফু অবস্থায় হবে। জি, আর মুসলিমুনা কোন অবস্থায়? মারফু এটাও অবস্থায়, মারফু মারফু উস্তাদ জি, অবস্থায়। কারণ মারফু। এক বচন কি? বহু বচন, এক মারফু বচন, বহু এক বচন। বচন মারফু মুসলিমুন, অবস্থায় আছে। আচ্ছা, মুসলিমুন। মুসলিমান কোন অবস্থায় আছে? মানসুব এটা অবস্থায়, মানসুব, মানসুব। মুসলিমিন কোন অবস্থায় আছে? মানসুব। 1 মাজরুর বচন অবস্থায়, মাজরুর অবস্থায় আছে। মাজরুর। মুসলিমান মানসুব, মুসলিমিন মাজরুর। এই দুইটার দ্বিবচন একটাই। কি? মুসলিমাইনে কোন অবস্থায় আছে? মুসলিমাইন, এটা দেখেন বলেন কোন মানসুব অবস্থায় আছে? অবস্থায়, মানসুব মাজরুর দুনো অবস্থায় আছে। জি, মাজরুর মানসুব অবস্থায়, আর মাজরুর মাজরুর দুটি অবস্থায় আছে। মাজরুর অবস্থায় আছে। জি, মুসলিমাইনে। মুসলিমাইনে মানসুব মাজরুর দুনো অবস্থায় আছে। আর মুসলিমিনা মুসলিমিনা বহু বচন, মানসুব মাজরুর দুনো অবস্থায় আছে। হ্যাঁ, সবাই কি কথাটা বুঝতে পেরেছেন? জি, জি না, আলহামদুলিল্লাহ। এই দুইটার নিয়ম একই হবে উস্তাদ জি। কি? জবর আর জবর জেরের এবং জের যেটা যুক্ত শব্দের দ্বিবচন বহুবচন একই একই হবে। একই হবে। আচ্ছা, এবার আসেন,
এটা আপনারা রেকর্ডিং দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার রেকর্ডিং আপনি দেখে ওস্তাদ যে নিজের কথা লিখবো। খেয়াল করেন, এখন আসেন মেন কথার দিকে যাই। সেটা হচ্ছে অনেকবার রাশেদুর রহমান আপা আসছেন। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম উস্তাদ। আব্বা অনেকদিন পর পেলাম, আপনাকে মেসেজও করছিলাম। দেখি নাই উস্তাদ জি, আচ্ছা, একটু বিজি। আমি একটু বিজি আছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আচ্ছা, খেয়াল করেন তাহলে খেয়াল করেন যে একটা শব্দের যে কোনো ইসিম চারটা বৈশিষ্ট্য থাকবে। যেমন তার মানুষের মধ্যে হাত পা চোখ মুখ নাক কান সবই কি মানুষ, তাই না? পূর্ণ একজন মানুষ। এবং মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে। কি? মানুষের মধ্যে মায়া থাকে। মানুষের মধ্যে কি থাকে? মায়া থাকে। মানুষের মধ্যে বিবেক থাকে। মানুষের মধ্যে রূহ থাকে। বুঝতে পেরেছেন? মানুষের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার একটা হিতাহিত জ্ঞান থাকে। এটা মানবিক বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। তো যে কোনো ইসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে। বুঝতে পেরেছেন? এখন কোনো মানুষের মধ্যে যদি বৈশিষ্ট্যগুলো না থাকে, তাকে কি বলে? অমানুষ বলে। তো ঠিক এরকম ইসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে। কি? ইসিম হয়তো বা মারিফা বা নাকেরা হবে, নির্দিষ্ট বা নির্দিষ্ট। ইসিম হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস হবে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। ইসিম হয়তো বা ওয়াহিদ তাসনীর জমা হবে, এক বচন দ্বিবচন বহুবচন। ইসিম হয়তো বা জবর জের বা পেশ যুক্ত হবে, মারফু মানসুব মাজরুর হবে। এগুলো ইসিমের চারটি বৈশিষ্ট্য। যেমনটা আমরা একদম বলে বলেছিলাম, যেমন কিতাবুন একটা শব্দ, কিতাবুন একটা শব্দ। এটা কি? এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে মিলিয়ে দেখি, উপরেরটার মধ্যে আসছে 1 নম্বরে। এটা মারিফা না নাকেরা বলেন তো? নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোনটা ওস্তাদ জি? কিতাবুন শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা না, এটা নাকেরা, অনির্দিষ্ট। নাকেরা। তাহলে চারটার মধ্যে একটা পেলাম। 2 নম্বর আসেন, মুযাক্কার মুআন্নাস। কিতাবুন মুযাক্কার না মুআন্নাস? মুজাক্কার উস্তাদ। মুযাক্কার, পুরুষবাচক, মুজাক্কার। কারণ গুলতা নাই। 3 নম্বর আসেন, এটা এক বচন দ্বিবচন না বহুবচন? এটা এক বছর। এক বছর। এক বচন। এর মধ্যে পেশ জবর না জের হয়েছে? পেশ। তো চারটি বৈশিষ্ট্য পেলাম। জি জি উস্তাদ, এটা আরেকটু পাইছিলেন তো। চারটির মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে এনিহাও থাকবে। বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তাহলে ইসিমের চারটি বৈশিষ্ট্য এগুলো। হ্যাঁ, এখন প্রত্যেকটা আবার আছে, সংজ্ঞা আছে এবং কিছু আলামত আছে। এখন প্রথমটা সম্পর্কে আমরা বলি। প্রথমটা কি? মারিফা। ইসিমে তো মারিফা বা নাকেরা হবে। নাকেরা। খেয়াল করেন, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি ইসিমের নরমাল অবস্থা কি বলেন তো? সেটা নাকেরা এবং কি মারফু হবে, তাই না? জি স্যার। অনির্দিষ্ট হবে এবং কি মারফু পেশ যুক্ত হবে। তারপর পেশ যুক্ত হবে। ইসিমের অরিজিন কি? একটা ইসিমের অরিজিনালিটি কি? পেশ সেটা পেশ নাকেরা যুক্ত। হবে। একটা পেশ যুক্ত স্যার। অরিজিনালিটি কি? শুনেন, অরিজিনালিটি একটা পেশ যুক্ত থাকবে। আর হ্যাঁ, এটার মাঝে কোনো একটা শব্দের অরিজিনালিটি কি? সেটা নাকেরা হবে, পেশ যুক্ত মারফু হবে, নাকেরা হবে। অবস্থায়, পেশযুক্ত মারফু অবস্থায় থাকবে। জি, পেশ যুক্ত হবে এবং কি মারফু নাকেরা হবে, মারফু হবে এবং নাকেরা। 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 তাহলে একটা ইসিমের আসল হলো কি? নাকেরা। তাহলে সেখান থেকে নির্দিষ্ট করতে হলে তার কিছু আলামত লাগবে, তাই না? আলামত কি? আলামত হলো এক নম্বরে আল হবে, একটা মুদাফ হবে। এটা আল কথা থাকবে। বলেছিলাম, কি বলেন? আল হবে, মুদাফ হবে, প্রপার নাউন হবে, আরবিতে বলে আলম, আলামুন। আল হবে, প্রপার নাউন, আর নাম হবে থাকবে। প্রপার নাউন হবে, সর্বনাম, দমির, ইঙ্গিতবাচক প্রনাউন, সমানবাচক শব্দ, তৃতীয় ব্যক্তি। মুদাফ। কর্তা থাকবে না। আল। কি হবে? আল হবে অথবা
মুদাফ হবে মুদাফ হবে, অথবা আলম হবে, আলম নাউন প্রপার নাউন, জি। অথবা সর্বনাম প্রনাউন হবে। জমির ঠিক আছে, হবে, ওয়াহুমাহুম এটা যেটা যায় আছে সব। আচ্ছা, অথবা ইসমে ইশারা হবে, ইঙ্গিত বাচক ডেমনস্ট্রেটিভ প্রনাউন, হাদা হাদি দালিকা তিলকা হাউলাই উলাইকা। অথবা ইসমে মাউসুল হবে, আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী। অথবা মুনাদা হবে, যেমন ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদুর মধ্যে কি এই মুহাম্মাদটা কি মুনাদা হয়েছে, যাকে ডাকা তাকে বলা কি মুনাদা। মুনাদা। মুনাদা, মুনাদা, ইয়া মুহাম্মদ মুনাদা। কলম মলম বাও করছো, কলম মলম একটা বাও করছো, পরীক্ষা যদি করো কোনো পরীক্ষার কোনো চিহ্ন আছে? আচ্ছা, খেয়াল করেন। মেহনত করলে এমনই করতে হয়। সাথে দেখেন আমাদের রুবাইয়া আপা, দেখেন আপনাদের ক্লাস ফেলো রুবাইয়া পারবেন আপা, উনি লিখে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই যে রফা দেখেন, মুসলিমুন, নাসাব, মুসলিমান, জার, মুসলিমিন, দিবসন মারফা অবস্থায় মুসলিমানে, বহুবচন মুসলিমিনা। এতে মানসুব মাজরুর অবস্থায় দিবসন মুসলিমানে, বহুবচন মুসলিমিনা। বুঝতে পেরেছেন? ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা যদি মেহনত দেখেন নিজের মধ্যে, ক্লাসের মধ্যে কিন্তু 1 2 3 3 জনই হয়, বুঝতে পেরেছেন? আর বাকি কিন্তু সবাই কিন্তু ক্লাসে। কিন্তু ঠিক এরকম ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, সুবহানাল্লাহ। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামান ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, সূরা কিয়ামতে আল্লাহ বলেন জান কিয়ামত হাসরের মধ্যে 3 গ্রুপ হবে। এক গ্রুপ ভিআইপি গ্রুপ, আল্লাহ তাদের সম্পর্কে বলেন ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন। এক হলো কি সাবেক, এবং আল্লাহ বলে যারা সাবেক তারা সবসময় সাবেক থাকে। আর এক হলো আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, ডানবাদ পাশের অধিবাসী, তারাও সৌভাগ্যশীল। আর আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা বাম পাশের অধিবাসী তারা খুবই পোড়া কপালা, তারা কি পোড়া কপাইল্লা, তাদের পোড়া কপাল। উলাইকা ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাবিক কারা? সাবাকা ইউসাবিকু ভার্বের 3 নম্বর ফর্ম থেকে আসছে। সেখানে বলেন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রতিযোগিতার মধ্যে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে যারা দেখেন 2 3 জন প্রতিযোগী, মনে করেন 10 জন প্রতিযোগী, সেখান থেকে 3 জন আগে গেছে, সবাই কিন্তু একজন কি পিছনে ফেলে আরেকজন আগে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? কিন্তু 1 2 3 কিন্তু 3 জনই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর শব্দ চুজ করেছেন, ওয়াসাবিকুন আসাবিকুন, যারা সাবিক অর্থাৎ সংগ্রাম করে মেহনত করে আগে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ বলে উলাইকাল মুকাররাবুন, তারা হলো কি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা হলো ভিআইপি গেস্ট, তারা কি বিজনেস ক্লাসে বসে একদম আগে, বুঝতে পেরেছেন? আর যারা ইকোনমি ক্লাসে জান্নাতি তারা আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। তো গ্রামার শেখার ক্ষেত্রে ঠিক একই স্টাইলে, কোরআন হাদিস শেখার ক্ষেত্রে, যে কোনো শিক্ষার ক্ষেত্রে একই স্টাইল। কি মেহনত করবেন, অন্যের থেকে ভিন্ন কিছু করার চেষ্টা করবেন, তো দেখবেন দূরত্ব আপনার আগে গেছে। আর যদি বলে চিন্তা করেন ঠিক আছে ক্লাসে আসলাম, বললাম তো বললাম, না বললাম তো না বললাম, অর্থাৎ নিজের উপর কনফিডেন্স আমি পারবো, তাহলে কিন্তু খুবই আর শেখা হবে না, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে সাবিকুন আর সাবিকুন হতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের যে জিনিসটা বেশি নিন্দা করেছেন সেটা হলো মানুষের অলসতা। আল্লাহ প্রচুর অপছন্দ, আল্লাহ তাআলা অলসতা করাটা আল্লাহ তাআলা কোনোভাবে পছন্দই করেন না, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আমাদের এফোর্ট আসছে, আমরা চেষ্টা করব শিখার জন্য। আল্লাহ ইনশাআল্লাহ বরকত দিবেন। এলেম এমন একটা জিনিস জানেন, এর জন্য সম্পূর্ণ দিয়ে দিবেন, আপনাকে কিঞ্চিত পরিমাণ দিবেন, সম্পূর্ণ তখন ডুবে যাবেন নিজেকে এলেম শেখার জন্য, এলেম আপনাকে কিঞ্চিত পরিমাণ দিবেন, এত কৃপণ। আর যদি আপনি কিঞ্চিত এলেম দেন তাহলে তো বোঝাই যায়, বুঝেন? তো এই জন্য সম্পূর্ণ নিজের দেওয়া লাগবে কোরআন হাদিস শেখার জন্য। অর্থাৎ আপনি যখন হাত পা চোখ মুখ নাক কান সব খোলা রেখে ক্লাসে বলবেন ইনশাআল্লাহ,
আর প্রত্যেকটা পয়েন্ট লেখা রাখার চেষ্টা করো। তাহলে উস্তাদ এসিম মনে নির্দিষ্ট থাকে হয়, না, উস্তাদ কি করব মনে থাকে না। মনে থাকে না কিভাবে থাকবে অবশ্যই ইনশাল্লাহ, খেয়াল করেন। তাহলে এসিম নির্দিষ্ট কয় প্রকার? এসিম নির্দিষ্ট, আল যুক্ত এসিম, মুজাফ নির্দিষ্ট, আল যুক্ত শব্দ নির্দিষ্ট, মুজাফ নির্দিষ্ট, প্রপার নেম নির্দিষ্ট, জমির ইসমের ইসম মসুল মুনাদা, এই সবই কি নির্দিষ্ট। নির্দিষ্ট। এর 5 মিনিট সময় দিন আপনাদের মুখস্থ করেন দেখি একটু। আল, মুজাফ, আলম, আল জমির ইসমের ইসম মসুল মুনাদা, আল মুজাফ, দাফ দাফ, আলা আলম, আলাম, জমির ইসমের ইসম মসুল মুনাদা। জমি জমি তুমি ইসম। ইশারাটা হবে ইজুর, জি, ইশারাটা তার ইসম ইশারা, মূল ইসম ইশারা। মাউসুল, ইসমুল ইসম ইশারা, মাউসুল, যেমন ইসমে সিটি মাউসুল। প্রনাউন, ইঙ্গিতবাচক সর্বনাম, এটা ওইটা ইহা উহা, আরবিটা মনে রাখবে, ইসম মুখস্থ করেন দেখি। ইশারা। যদি বুঝে আসলে আমাকে জিজ্ঞেস করবেন। নাটা আল মুদাফ আলম দমির আল চুলানা আল মুদাফ আল, আল মুদাফ মুদাফ আলাম মুদাফ। মুদাফ আলাম মুদাফটা কি কর্তা নাকি? আলাম মুদাফ হলো জমির দুইটা শব্দের মধ্যে প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয়। প্রথম শব্দকে বলা হয় মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুদাফ ইলাইহি। দুই শব্দের এখানে মধ্যে প্রথম, জি, আল্লাহ শব্দটা কি মুদাফ না রসুল শব্দটা? মুদাফ সবসময় আগে আসে, মুদাফ সবসময় আগে আসে, মুদাফের পরে আসে। আল্লাহ রসুল, আল্লাহ রসুল। রসুল হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। প্রোনাউন আর ইঙ্গিতবাচক প্রোনাউন হলো ইসমুল ইশারা, সম্বন্ধসূচক শব্দ হলো ইসমুল মাউসুলা, আর সম্বোধিত ব্যক্তি হলো মুনাদা। ইয়া মুহাম্মদ, মুনাদা সম্বোধিত ইয়া ব্যক্তি। মুদাফ সম্বন্ধিত ইয়া আল মুদাফ আলামুন দমির, আল মুদাফ আলামুন দমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, মুনাদা, ইসমুল মাউসুলা, ইসমুল মাউসুলা, মুনাদা। আল মুদাফ আলামুন দমির, আল মুদাফ জি জি আল মুদাফ আলামুন জি কেন মনে দিয়ে অসুস্থ ছিল, জি বুঝে বুঝে। কি এই যে আলটা হচ্ছে মুদাফ, তাই না? না জি। না আলটা হচ্ছে নির্দিষ্ট, আলটা মুদাফ না, আলটা মানে নির্দিষ্ট। আলটা হচ্ছে মুদফ। ওই যে রূপা আবার আর বলেন তো আপনি, বুঝেন? বলুন তো, আপু আমি আপনারা বলেন। অসুস্থ ছিলাম। আপনি আল বলেন না রে ভাই। আল ইসম নির্দিষ্ট হয় কয়েকটি কারণে। আল মানে আলিফ লাম যুক্ত হলে ইসম নির্দিষ্ট হবে, ঠিক আছে? আলিফ লাম থাকলে ইসমের, এখানে স্যার বলতে চাচ্ছেন যে ইসমের কয়টা কারণে নির্দিষ্ট হয়? 7টা কারণে ইসম নির্দিষ্ট হয়। হ্যাঁ, প্রথম কারণটা হচ্ছে অবশ্যই আলিফ লাম থাকতে হবে, তাহলে নির্দিষ্ট হবে। দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ, আলিফ লাম থাকতে হবে। আলিফ লাম থাকলে সেটা তখন মানে ইসম নির্দিষ্ট হওয়ার জন্য আলিফ লাম থাকতে হবে। জি, প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে মুদাফুন, মানে সম্পর্কযুক্ত। একটা সম্পর্কের মধ্যে যে সম্পর্কযুক্ত যখন হবে তখন মানে সেটাকে জি আপু। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ হচ্ছে মুদাফ। রাসূলুল্লাহ বলতে পারেন, বা আপনি যদি মনে করেন যে বাইতুল্লাহ বলবেন, বাইতুল্লাহ বলতে পারেন। তারপরে আরো আছে, ধরেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলতে পারি আমরা। রহিমের বাড়ি, কিতাবুল্লাহ সম্পর্ক মুদাফ। আমি একটা জিনিস কম বুঝি অবশ্য, মুদাফ আমি মুদাফ না, ওই যে এখানে বলেন আপু, বলেন আপনি বলেন। রসুল একটা আর রসুলুল্লাহ প্রথমটা বলছে না, সম্পর্ক প্রথমে আসবে মুদাফ, প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। হ্যাঁ, দুটোর সাথে সম্পর্ক যুক্ত করছে আর কি, সম্পর্ক হয়েছে। হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে প্রপার নাউন, যেটা আরবিকে বলা হয় আলামুন। আচ্ছা, আর হচ্ছে দমিরু, জি, দমির জিনিসের নাম,
বাহু ওটা বাহু প্রপার নাউন দমিরগুলো আলাম আমাদের মুখস্থ করতে হবে, দমিরগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখানে শুধু স্যার ইসলাম আপু নির্দিষ্ট হওয়ার আপু ওই যে 3 নাম্বারটা বলেন, 3 মানে নাম্বারটা ওই যে বলেন। নাউনের পরিবর্তে আলাম যেটা বসে এটা সেটাই হচ্ছে তো প্রপার নাউন প্রোনাউন যেটা নাউনগুলা। নাম, হ্যাঁ সকল জিনিসের মানে নামের জিনিসের নাম। নাম, মানুষের প্রপার নাম। নাউন যেটা আসসালামু আলাইকুম প্রপার আপু, নাউন। সবাই হ্যাঁ মিলে না বলে আপু কিছুই বোঝা যায় না। একজন বলেন, আমরা সবাই সাথে সাথে স্কুলে যেমন রিডিং করতাম, একজন বলতো আরেকজন ওইটাই সাথে সাথে তাহলে পড়তাম, ওটা ভালো। একজন পড়েন আপু, আমরা আপনি পড়ি বলেন, সাথে সাথে। রুবাই আপু আপনি বলেন। ধীরে ধীরে বলেন, আমরা শুনি এবং লিখি দুটোই আচ্ছা, করি। তাহলে সবাই হ্যাঁ, কথা না বললে, যখন কার প্রশ্ন থাকলে অবশ্যই আমরা একটু পরে, আমি যখন বলি তারপরে বলেন, কিন্তু একসাথে আচ্ছা, বললে আচ্ছা, কথাটা না ইকো হয়, হ্যাঁ হ্যাঁ শোনা যায় না। শোনা যায় বলেন। না। আচ্ছা, ইসম নির্দিষ্ট হওয়ার কয়েকটি কারণের 7টা কারণ আছে। সে 7টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আলিফ লাম যুক্ত হতে হবে। ঠিক আছে, আলিফ লাম যুক্ত শব্দটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়টা হচ্ছে সম্পর্কযুক্ত। সম্পর্কযুক্তটাকে মানে মুদাফফুন, রাসূলুল্লাহ, ধরেন রাসূলুল্লাহ হচ্ছে যেটা সম্পর্ক যুক্ত করছে, প্রথম শব্দের প্রথমটাই থাকবে আপনার মুদাফফুন, মুদাফফুন ইলাইহি। তো মুদাফ কোনটা হচ্ছে প্রথমটা রাসূলুল্লাহ, যেহেতু এই সম্পর্কটা যুক্ত করছে আল্লাহর সাথে, রাসূলুল্লাহ রাসূলের সাথে সম্পর্কটা আল্লাহর সাথে আমরা সেক্ষেত্রে যেটা হচ্ছে পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি, প্রথমটা হচ্ছে মুদাফ। আপু একটু বলি, মুদব আল্লাহটা না রাসূলুল্লাহ? মুদব মুদব ইলাহি কোন মুদাফ শব্দ? হচ্ছে রাসূল, মুদাফ হচ্ছে রাসূল। প্রথমে থাকবে, আচ্ছা, হ্যাঁ আর মুদাফুন ইলাইহিটা হচ্ছে পরে থাকবে। মানে মুদব দ্বিতীয় ইলাহি, যে ইসমটা, এখানে কিন্তু হ্যাঁ দুইটা ইসম আছে, হ্যাঁ, রাসূল হ্যাঁ এবং ইসলাম, হ্যাঁ আল্লাহ দুটাই দুইটাই ইসলাম। কিন্তু হুম, ইসম আছে। তো হুম। দ্বিতীয় রসুল ইসমটা যার সাথে সম্পর্ক বানানো হয়েছে, মানে যার সাথে সম্পর্কটা করছে, হুম। সেটাকে আসলে মুদাফুন ইলাইহি বলে। তো দ্বিতীয় ইসমের সাথে সম্পর্কটা করছে যখন, তখন এটাকে মুদাফুন ইলাইহি বলা হচ্ছে। আর ওটা আল্লাহকে মুদাফুন ইলাইহি ধরবো আমরা, মানে এখানে এটা হ্যাঁ, ধরবো, রসুল মানে হচ্ছে এটাই। মুদব, রসুল হচ্ছে মুদব, তাই না? জি জি জি, রসুল হুম, হচ্ছে মুদাফ। হুম। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে প্রপার নাউন আলামুন, মানে কোন জিনিসের নাম। ঠিক আছে, প্রপার নাউন যেমন কোনো জিনিসের নাম, যেমন কোনো মানুষের নাম, কোনো জিনিস, এখানে তো হচ্ছে কোনো একটা নাম যখনই আসতেছে সেটা হচ্ছে প্রপার নাউন। আর যে কোনো 4 নম্বর, জিনিসের নামই দিতে পারে, তাই না? হ্যাঁ, যে কোনো জিনিসের নামই হতে পারে। আর সর্বনামটা আমরা আরবিকে হচ্ছে দমির, আর ইংলিশে আপু এটাকে বলে আর একটু বলি, প্রোনাউন। এই যে ইসলামের জিনিসের নাম আপনি একটু উদাহরণ গুলা তাহলে সবাই বুঝতে পারবে। আপনি শুধু 3 দুইটা নাম্বার, করে উদাহরণ দেন। 3 নাম্বার, 3 নাম্বার, জি আপু, 3 দুইটা করে নাম্বারের উদাহরণ উদাহরণ দেন, বেশি উদাহরণ। বলা হয়ে যায়। আমরা একটু লিখতেছি তো। উদাহরণ, আচ্ছা, উদাহরণ আলাম, আসলে কি, যে আলামুন বুঝতে পেরেছি আপু, যে কোনো জিনিসের নাম, স্যার তো বললেন যে কোনো জিনিসের নামই হচ্ছে প্রপার নাউন। তো যে কোনো জিনিসের নামের মধ্যে আপনি ধরেন মানুষের বাইতুল্লাহ, নাম, আল্লাহর ঘর, হ্যাঁ, মানুষের মানুষের নাম হতে নাম, পারে, জিনিসের নাম হতে তারপরে পারে, যে যে কোনো মানে যে দেশের বলে নাম যে হইতে পারে, তাই না? দেশের নামও হতে পারে, যে দেশের কোনো নাম। যে কোনো জিনিসের নামই, যে কোনো যখন নাম বুঝাবে, ধরেন এখানে যেরকম স্যার মানে আমাদেরকে যখন বললো না যে নির্দিষ্ট করে দেওয়ার জন্য, যখন আমার ডাকলো যে রুবাইয়া বা রুনু, তো এটাকে হুম, তখন কি করলো, নির্দিষ্ট করে দিল স্যার, কিন্তু নির্দিষ্ট। যখন ডাকছে তখন কিন্তু তাকে নাম ধরে যখন ডাকছে, এটাই কিন্তু ওনার নাম। প্রপার নাউন যেরকম আমরা ইংলিশে পড়েছি যে প্রপার নাউনে কিন্তু প্রপার নাউন কখনো ভুল হয় না। যে কোনো, অনেক সময় অনেকে একই নামের দেখবেন প্রনাউন্সিয়েশন বিভিন্ন রকমের হয়, হুম। বানানটা। তো আর এটা এখন পরিবর্তন হয় না, কোনো কিছু হয় না, তাই না, না? এটা জি না, এটা পরিবর্তন হবে না। হ্যাঁ। আমার ধরেন আমার নামের বানানটাই এক একজন এক একভাবে লিখছে, কিন্তু নাম কিন্তু নামই থাকছে। নামি। জি, তো একটা দেশের নাম হতে পারে, একটা এলাকার নাম হতে পারে, একটা গ্রামের নাম হতে পারে, যে কোনো জিনিসের নাম যখন বোঝাবে তখন সেটা হচ্ছে আলামুন। সব আর আলামন, আলামন। হ্যাঁ, জি, আর সর্বনাম হচ্ছে দমির। প্রোনাউন হচ্ছে অনেকগুলো আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে প্রোনাউন গুলা। হুম, হুম, হুম। কারণ প্রোনাউন মুখস্থ না করলে আমরা আসলে হারিয়ে ফেলবো। প্রোনাউন গুলো স্যার বোধহয় স্যার তখন দেননি। দিছে দিছে, কেন ওই যে 4টা ইস্টেতে পড়া আপনার মঙ্গলবারের পড়াটাতে ওয়া ও হুমা ও, হুম, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, সরি, ওখানে ওটা মানে একটা সবগুলো একটা এখন দিকে একটা এই যে হ্যাঁ, আরবিটা কি ওয়া তোমার হুমা হুম, ইয়া হুমা তারপরে হুম, দুইটা হুমা। বলেন, এটা ইঙ্গিতবাচক প্রোনাউন সম্বন্ধযুক্ত এটা শব্দ, এই দুইটা বলেন আপু, শুনি। আচ্ছা, আহ, ইঙ্গিতবাচক প্রোনাউন হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা যেটা দিয়ে ধরে, এটা হচ্ছে 5 নাম্বার, 4 নাম্বারটা এটা কথা 5 বলুন। নাম্বার, 5 পাঁচ 4 নাম্বারটার কথা নাম্বারটা বলছি। মুখস্থ করতে হবে।
হ্যাঁ 4 নম্বর আচ্ছা আচ্ছা, এবার অন্য একজন আপু বলেন না, আমি তো 4 নম্বর পর্যন্ত বলছি, বাকি 3টা অন্য একটা আপু বলেন। সব আমি কেন বলবো? আচ্ছা আপু, আমি বলতেছি ইঙ্গিত বাচক ইশারা এখানে যেটা বলা হয়েছে ইসমুল ইশারা, মানে এখানে হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হাউলাহি, উলাইকা, মানে এখানে হাজা মানে এটা, হাজিহি ওইটা, ওই ধরনের আর কি, জালিকা। ঠিক আছে, হ্যাঁ, ওইটাই জালিকা যারা জি আপু। মানে আপু মানে আমরা ইশারা জালিকা করি ফুল ওইটা ইসমুল এইটা ইশারা করি। এই যে রুবা আপা, আপনি সর্বনামটা কি বলেন বলেন তো, আমি তো কিছু বুঝলাম না। 4 নম্বর সর্বনাম, ও সর্বনামটা হচ্ছে যে আমরা যেটা পড়েছি না, স্যার আমাদেরকে ক্লাসে যেগুলো পড়িয়েছে, ও ও বোধহয় ছিল না ক্লাস, সর্বনাম তো পড়াইছে। কাছের জিনিস দূরের জিনিস কি আমাদেরকে যেটা আমাদের মঙ্গলবার দিন ক্লাস কথা ইকো হচ্ছে, আসলে কথা বোঝা যাচ্ছে আচ্ছা না। রুবাইয়া আপা, আপনি বলেন যে আমাদের কি যেমন ক্লাস সে, শেষ হয়ে গেছে তিনি, আমি, আপু? তুমি, এগুলো হচ্ছে দমির। হ্যাঁ, যে আপু ওই যে যেটা বলেছিল না স্যার, যে হুয়া হিয়া, হ্যাঁ প্রথম সর্বনামটা আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলেন না সর্বনামটা হচ্ছে যে নামটা আমরা যখন বারে বারে বলি সেটা শুনতে ভালো লাগে না, তখন নামের পরিবর্তে একটা সর্বনাম ব্যবহার করি। যেমন নাম রুবাইয়া আপু, কিছুক্ষণ পরে বলবো সে। এখন রুবাইয়া এটা হলো প্রপার নাউন, আর সে যখন বলবো তখন বলবো হিয়া, যেহেতু উনি মহিলা মানুষ হিয়া, পুরুষ হলে হুয়া। এইভাবে আর কি বিভিন্ন সর্বনাম দমির আমাদেরকে স্যার শিখাইছে, যখন নাকি 60% ক্লাসে হবে সালাতে, তখন ওটা বারে বারে প্র্যাকটিস করায়। এটা হলো সর্বনাম, হিয়া, হুয়া, এরকম। হিয়া হুমা হুন্না, এগুলো হচ্ছে সর্বনাম। ব্যবহারটা শিখাইনি, কিন্তু কাজটা শিখাইছি। জি আপু, বলছি ব্যবহারটা শিখাইনি, যে ওয়া হিয়া কোথায় ব্যবহার হবে, তাই না? ও আর এই হুয়া, জিনিসটা হুয়া হচ্ছে একজন অনেক পুরুষ শব্দ মানুষ, হচ্ছে। এটা পড়তে হবে। শব্দ কোথায় হচ্ছে? শব্দটা দমির জেনে ওইটা হা হুমা হুম, ইয়া হুমা হুন্না, আংতা আন্তা আংতুমা, আন্টি, আন্তুমা আন্তুন্না, না আনা নাহনু। জি জি। যেমন আপু রুবাইয়া আপু, রুবাইয়া আপুকে আমরা রুবাইয়া, তারপরে যখন উনি মহিলা যেহেতু, সেক্ষেত্রে আমরা ওনার ক্ষেত্রে হিয়া ব্যবহার করব, শি হিয়া। আবার ধরেন স্যার হাবিবুল্লাহ খান, ওনার ক্ষেত্রে ব্যবহার করব হুয়া, এইরকম আর কি। যখন ওই 60% ক্লাসটা স্যার বারে বারে রিপিট করবে, ক্লাস করতে করতেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তখন হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যবহারটা তখনই আসবে। আপু আমরা মনে হয় এগুলা ফটোকপি করে নিলে ভালো হবে, কি বলেন? ফটোকপি স্যার তো আমাদের ক্লাসে দিয়েই দিচ্ছেন, শুধু আপনারা যদি প্রিন্ট আউট করে নেন, ফটোকপি প্রিন্ট আউটটা নেন, হ্যাঁ পিডিএফ গুলো প্রিন্ট আউট করে একটা ফাইল করে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, নাইলে ওই যে মদিনা আরাবিক যখন পড়ায়, ধরেন আমি অনেক কিছু মুখস্থ করলাম, মুখস্থ করলে মনে থাকে না, যখন ব্যবহার করতে যাই এলোমেলো হয়ে যায়। যখন মদিনা আরাবিক বইটা পড়ায় তখন পড়তে পড়তে ওই শব্দগুলো পরপর ব্যবহার করতে করতে ওগুলো অটোমেটিক হয়ে যায়। আচ্ছা আসলে তো গ্রামারটা ক্লাস বোঝার কি বিষয়, শেষ গ্রামার হয়ে মুখস্থ গেছে করলে, আপুরা? গ্রামার মুখস্থ করলে কোনোদিনও মনে থাকবে না। আমি যেমন এই যে হরফগুলা যখন মুখস্থ করাইছে ওস্তাদ, বারবারে মুখস্থ করছে, একদিক দিয়ে মুখস্থ করছে, আরেক দিক দিয়ে ভুলছি। তারপরে যখন নাকি মদিনা আরাবিক বইটা পড়াইছে, তাহাতা, আলাল, ইলা, এগুলা পড়তে 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 মনে হয় ঘটনাগুলো যখন মনে আসে তখন এমনি মুখস্থ হয়ে যায়, তবে ধৈর্য ধরতে হবে। আপু মদিনা আরাবিক কি কোর্স আর একটা আছে? স্যার তো একবারে কোর্স করাবে। না না, এখানে আমাদের এগুলো শেষ হয়ে নেই, তারপরে লিপিকা আপু, করাবে। আপনি বোধহয় আরো আগে থেকে আছেন। আপু আপনি কি তারবিয়াতে ছিলেন? জি জি জি। আপু তাহলে তো আপনার, আমিও তো তারবিয়াতে ছিলাম, রুবাইয়া মনে ও পড়ছে? আপনি কি রুবাইয়া পারভিন আপু? জি জি জি। ও আল্লাহ, আমি আরো আমি তো চিন্তা করতেছি রুবাইয়া পারভিন আপু তো ওই ক্লাসে কখনোই কথা বলতেন না, এই ক্লাসে তাও কথা বলতেছেন। এখানে কথা বলছি কারণ এখানে তো সব আপুরা আছে, এখানে পুরুষরা নাই আপু, এই জন্য আমি এখানে কথা বলছি। আপনি যেহেতু কোথায় আমি গার্লস করেছেন আমি আপু? একবার ধারণা করছিলাম যে ওই রুবাইয়া আপু নাকি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে পরে আর কন্টিনিউ করতে পারিনি আমার কিছু প্রবলেমের কারণে, আর যার কারণে আমার আসলে আরবিক ল্যাঙ্গুয়েজটা শেখা হয়নি। পরে স্যার, এতদিন পরে আমি আবার নতুন করে ভর্তি হলাম স্যারের কাছে। আমিও তারবিয়া করতে পারিনি আপু, তারবিয়া ছেড়ে দিতে হচ্ছে। ওই যে মুক্তার স্যারের ক্লাস করছেন?
জি 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 বুঝতে পারছি। ওখানে তো আপনি খুব মেধাবী একজন আপু। ছিলাম এখানেও মেধাবী, এখানেও মেধাবী। না 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 খুব একটা না, ওখানে 1 নম্বর আপু। 1 নম্বর আপু। হ্যাঁ স্যার এখনো স্যারের মোকাবিলা আচ্ছা স্যারের সাথে আচ্ছা, তো আমার রুবাইয়া আপু এই যে 5 নাম্বারটা বুঝান, ইঙ্গিতবাচক। ইয়ে আপু লিপিকা আপু গ্রামার ব্যাপার লিপিকা আপু এখন আমাদের হেল্প করবে, কারণ আপু আগে যেহেতু করছে তো আমার থেকে সে এখন এক্সপেরিয়েন্স। আপু আমি অনেকদিন ধরে করার চেষ্টা করতেছি, সংসারের ঝামেলায় যতবার করি ততবার তারপর আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? যেমন ইঙ্গিতবাচক যে প্রোনাউন, সেটা হলো যে আমরা যে ইশারা করি, দ্যাট, ওইটা, এই, তাই এইটা, না? এইভাবে এইটা। যেমন করে বলি, যেমন আমরা সহজে বলি ওইটা, ওইটা মানে ইশারা করে বলতেছি ওইটা, আবার এইটা ইশারা করে বলতেছি, এটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা। যেমন কিন্তু ওইটাকে আপু বলবো এখানে হাজা, শুনেন, এইটাকে আপু বলবো এখানে তো আবার হাজা। মহিলাবাচক আছে, যেমন হাজা, হাজি। জি জি জি। হাজাটা এখন মহিলা পুরুষ, আর হাজি হচ্ছে মহিলা, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? মানে পুরুষ বুঝালাম যে বাচক ওইটা এটা ইসমুল ইশারা। হুম। এই, পুরুষদের সময় হাজা হবে আর স্ত্রীদের সময় হাজি হবে। জি জালিকা জি পুরুষের সময় আর তিলকা হবে মহিলার সময়। জি জি। হাজি হাউলা উলাইকা। ওইটা একটু উল্লেখ করেছে, বুঝেন? জি, মানে প্রত্যেকটা নাম উল্লেখ করা, কিন্তু এটাকে নাম দিছে ইসমুল ইশারা। হ্যাঁ, আসলে আমরা তো ইশারা করার জন্য এটাকে ব্যবহার করি। নামটা সুন্দর। জি, জি। লিপিকা আপু ও যে আবার কি গ্রামার মদিনা আরবিক কোর্স এটার মধ্যেই তো না, শেষের দিকে করাবে নাকি? জি জি করাবে আপু করাবে আমি বলতে পারি না, আমি আসলে কি অনেকদিন ধরে আপু কন্টিনিউ করি, করাবে, মাঝে কিন্তু মাঝে এটা ছেড়ে দিই। গ্রামারটা আগে সাজাই নিবে, এইখানেই বুঝছেন? করাবে আগাই নিবে। আপু, এইখানেই করাবে। এই গ্রামারটা একটু আগাইয়া, তখন ওই দেখেন টাইম দেওয়া থাকে না, যেমন 7:15 থেকে 8:15, তারপরে 8:15 থেকে 9:15, ওই যে 9:15 যেটা মানে পরে ক্লাসটা, ওইটাই মদিনা আরবিক। তো সেদিন স্যার বললো যে গ্রামারটা একটু আগাইয়া তারপরে মদিনা আরবিক ধরবে, বুঝছেন, বলছিল। যাতে আচ্ছা আমাদের আচ্ছা, বুঝতে সুবিধা হয়। ওই আর সময় বুঝতে কি সুবিধা হবে। পরিচিত হয় না? শব্দ আপু একটু আছে, কথা তারপরে বলতে তে আছে। চাচ্ছিলাম, রুনু আপু। জি আপা ওই বলেন। যে কোন ডেপুটি স্যারের মুক্তার স্যারের ক্লাসটা কখন করেন? মুক্তার? ওই যে ওইটা মুক্তার আপনি স্যার। ওই মুক্তার সপ্তাহে আপা আমি তো মুক্তার স্যারের ক্লাস করি না রে আপা, আমি তো এই স্যার কি এখানে কয়েকদিন ক্লাস শুধু করায়? মুক্তার স্যার কি এখানে হ্যাঁ ক্লাস করায়? স্যার ক্লাস কন্টিনিউ করছেন তো। এখানে আসেন? আমি ছেড়ে দিছি আপু। কেন? না আমিও আমারও ক্লাস করা হয় না। স্যার দিন স্যারও আমাকে বলছিল আপনি সবগুলো ক্লাস করেন। আপু স্যারের সাথে কথা হলো, স্যার বলছে স্যার আমি আসলে সময় নেই স্যার, আমি যে সব ক্লাস করব যদি মনোযোগ দিতে না পারি আসলে ক্লাস করে তো লাভ নেই। ক্লাসে যেন আপনারা ইজি ঢুকেছেন, মুক্তার স্যারের ক্লাসে ইলা হবে না, আপনি রেজিস্টার হইয়া আপনি কি হইতে হবে অনলাইন। ও আচ্ছা, ওই যে প্রফেসর মুক্তার উনি জি অনলাইন। জি 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 তারবিয়া একাডেমি। প্রতিটা ক্লাস আলাদা আলাদা পয়সা দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ আপনার আলাদা আলাদা কোর্সে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। জি, আর এরকম আপনি ঢুকতে এরকম আপনি পিডিএফ ও পাবেন না, আপনি অনলাইন রেজিস্টার হয়ে টাকা পয়সা দিয়ে এরপরে আপনি এটার খিতা ঢুকতে হবে। এটা আমিও জানি, এটা আমিও জানি, বা ক্লাসটা প্রত্যেকটা এসে দিতে এইভাবে হবে না, এমনি এই স্যারের মতো ঢোকা যাবে না। জি না। ও আর এই আচ্ছা, আসলে আপু ওইটা মান্থলি পেমেন্টটা একটু আমাদের মতো যারা আমরা সাধারণ তাদের জন্য জি। বেশি, হ্যাঁ সবসময় দিতে পারি না, মানে না, খুব ঠিকই কষ্ট তো হয়ে যায়। আর স্যারেরটা যেমন একটু দেরি করে দেই বা আগে দেই, আর স্যার 1000 টাকা নেয় ঠিকই, কিন্তু অনেক সুযোগ দিছে আমাদের, সবগুলা ক্লাস হ্যাঁ। করার সুযোগ দিছে, কোনটা আপু করেন করেন, স্যারের টাকা তবুও তো করেন। স্যারের আরে পেমেন্ট 2 1000 ঘন্টা টাকা ক্লাস তো করা মানে 1000 টাকা দেখুন নাথিং, 1000 টাকা তো কিছুই না, স্যারের খেয়াল পেমেন্ট তো করে আমি খুবই কম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ উস্তাদ জি বলেন। সবার তো মুখস্থ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে উস্তাদ কি জি। ওস্তাদ? আলহামদুলিল্লাহ। আমি এগুলো সবকিছু একদম কোরআন শিখ থেকে দেবো ইনশাআল্লাহ। শুধু আমি একটু আপনাদেরকে বলছিলাম যে আমার এই লেসন, আমার স্টাইলটা একটু ভিন্ন, পূর্বের ক্লাসের থেকে, পূর্বের সেমিস্টারের থেকে এই সেমিস্টার ভিন্ন, ঠিক আছে? তো এই জন্য আমি ইনশাআল্লাহ একদম একসাথে দেবো আপনাদেরকে। তাহলে খেয়াল করুন, আমরা ইসলাম প্রথম বৈশিষ্ট্য পড়লাম, তাই মারিফা নাকেরা। ইসলাম দ্বিতীয় বৈশিষ্ট্য কি? মুযাক্কার মুআন্নাস, তাই না? জি একটা ইসমের আগে আদম আলাইহিস সালাম নাকি আগে হাওয়া আলাইহিস সালাম? কে বলেন আদম তো? আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। ইসলাম। তাহলে আদম আগে পুরুষ, তারপর মহিলা, তাই না? পুরুষ। আগে পুল্লিঙ্গ, এরপর স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ থেকে কি স্ত্রীলিঙ্গ হয়?
তাহলে জি একটা শব্দের অরিজিনালিটি হলো সেটা পুরলিঙ্গ হবে, তারপর কি স্ত্রীলিঙ্গ হবে, বুঝতে পেরেছেন? তাহলে জি পুরলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করার নিয়ম হলো কি, কোন শব্দের শেষে গুলতা যোগ করলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, 1 নম্বর। কোন শব্দের শেষে গুলতা যোগ করলে কি হবে, স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয়ে হয়ে যাবে। যাবে, হবে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, যেমন এই গুলতা, যেমন সালিহাতুন একজন সৎ মুয়ান্নাস নারী, মুয়ান্নাস, মুমিনাতুন একজন মুমিন নারী, মুমিন নারী, মুসলিমাতুন একজন মুসলিম নারী, কালানসুয়াতুন জি টুপি, কুররাসাতুন খাতা। তাহলে খেয়াল করেন এই শব্দগুলো হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক, এছাড়া মহিলাদের নাম এবং মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের জুর অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, এগুলো সবই কি স্ত্রীবাচক। এবং উস্তাদজি কোন এর শব্দের রেকর্ড হচ্ছে, উস্তাদজি রেকর্ড হচ্ছে এটা? জি জি রেকর্ড হচ্ছে। হ্যাঁ হচ্ছে হচ্ছে। আমাদের হাউমাউ সব তো রেকর্ড হয়ে গেছে নাকি? আপনি খেয়াল করেন, তাহলে কোন শব্দের শেষে যদি আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা হয় সেগুলো স্ত্রীবাচক। বন্ধই হচ্ছে হ্যাঁ, আলিফে মাকসুরা আলিফে মামদুদা সেটা হলো ইয়ে কি হল, কি বললো না স্যার, কি হবে কি হবে? আলিফে আলিফে মাকসুরা বলা মাকসুরা, হয় যে শব্দের শেষ অক্ষর যদি আলিফ আসে জি তার আগে যদি জবর আসে, হুম, শব্দের শেষে আলিফ তার আগে কি জবর, অথবা কোন শব্দের শেষে যদি ইয়া আসে নুক্তা ছাড়া ইয়া, তার উপর খাড়া জবর থাকে, দুইটা আলিফে মাকসুরা। কি বললাম, আলিফ শব্দের আলিফে মাকসুরা, শেষে মাকসুরা, আলিফ খালি ডানে জবর, অথবা ইয়া খালি ইয়া খালি খাড়া জবর, সারা জবর, লিখো। বুঝতে পেরেছেন? এটা হলো আলিফে জি মাকসুরা। যেমন আলিফ, আলিফে মাকসুরা, আলিফ খালি ডানে জবর এক্সাম্পল, যেমন দুনিয়া, 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 বুঝতে পেরেছেন? আমেরিকা, জি এটা তো আলিফে মাকসুরা উস্তাদজি, দুনিয়া এই বুনিয়া, যে আলিফ খালি ডানে জবর আসছে, অথবা ইয়ার আলিফ উপর খালি খাড়া ডাইনে জবর, যাও, অথবা ইয়ার উপর খাড়া জবর, যেমন মুসা, ইয়া মুসা, ঈসা, হুম, খাড়া ইয়ার উপরে খাড়া জবর থাকলে অথবা সেটাও ইয়ার যিক্র, আলিফে উপরে খাড়া, খেয়াল করেন, অথবা যিক্র, এই যে নক্তাসা, সুগর, কুবর, বুঝতে পেরেছেন? জি এগুলো থেকে আলিফ জি খাইছে, এগুলো জি স্ত্রীবোধক শব্দ। অথবা আলিফে মামদুদা, আলিফ মামদুদা কি, শব্দের শেষ অক্ষরে আলিফ তার আগে জবর, আগেরটার মতো আলিফে আলিফে মাকসুরার মতো আলিফে মামদুদা, তবে পার্থক্য হলো আলিফ খালি ডানে জবর, বামে হামজা হবে। হ্যাঁ, এই যে সাহরাউ, সাফরাউ, হামরাউ, অর্থ কি উস্তাদজি? সফ সাহরা এটা কি? মরুভূমি, সফরা হলুদ, হামরা সফরা, লাল, পুরা বড়, সুগরা ছোট, দিকরা সরল। ঠিক আছে, অর্থ পরে দেখো, শুধু আলামতটা চিনে আমরা সব মানে শব্দটা শেষে ইয়ার উপরে একটা জবর থাকবে, মানে শব্দটা শেষ হবে যেমন পেশ দিয়ে, তেমন এটা ইয়ার উপরে একটা খাড়া জবর থাকবে, অথবা আগের শব্দটায় জবর হয়ে একটা আলিফ হবে, তারপরে হলো হামজা থাকবে, এই হলো চিহ্ন, তাই জি তো ওস্তাদ? জি জি, জি, এইবার খুব ভালো করে বুঝছি। আর এই আলহামদুলিল্লাহ, শব্দগুলো স্ত্রীবাচক। আচ্ছা, তাহলে কি হলো, 1 নম্বর গুলতা, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ। মহিলা সম্বন্ধীয় শব্দ বলতে অর্থগতভাবে স্ত্রীবাচক শব্দ, যেমন উম্মুন, মা। উম্মুনের মধ্যে গুলতা আছে নেই, এই যে, কিন্তু তবু স্ত্রীবাচক, কারণ উম্মুন বলতে মাকে বোঝায়, বাবাকে কখনো বোঝায় না। মা বললে শুধু মাকে বোঝায়, বাবাকে কখনো বোঝায় না। কেউ যদি ডাকে মা, এটা কি বাবাকে রাখতেছে বোঝায়? না হ্যাঁ। মা তো মা, ভাই, বোন, বোনকে বলে উখতুন, বোন। এখানে গুলতা নেই, লম্বাতা, লম্বাতা স্ত্রীবাচক আলামত না, গুলতা স্ত্রীবাচক আলামত। তাহলে উখতুন মানে বোন, বোন বুঝলে বোনকে বোঝায়, ভাইকে বোঝায় না। জন্মগত হবে যেটা মহিলা বিন্তুন সম্বন্ধীয় মেয়ে, তাহলে। কন্যা। বিন্তুর মধ্যে মেয়েকে বোঝায়, কখনো সন্তান ছেলেকে বোঝায় না, বয়কে বোঝায় না, বুঝতে পেরেছেন? উস্তাদজি এই এই যে তাটা,
এটা দিয়ে কি বোঝা, এটা দিয়ে একটু বোঝাচ্ছে বিন্তুন উখতুন, উখতুন এই মানে যে বোন, তা। বিন্তুন মানে মেয়ে। না এখানে তার সম্পর্কটা বিষয় আসছে না আপু, এখানে তাটা বিষয় না। হ্যাঁ, বলতে বিষয়টা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, শুনলেন? বিষয়টা বলা হচ্ছে হয়েছে মহিলা সাত প্রকারের জন্মগতভাবে ইসিম, যেটা মহিলা সম্বন্ধে যেটা সেটা 7 প্রকারের ইসিম হলো স্ত্রীবাচক। সেগুলো কি কি? গুলতা হবে, অথবা গুলতা না হলেও মহিলাদের নাম হবে, মহিলাদের নাম হলে গুলতা থাকে না থাক, তবে স্ত্রীবাচক। অথবা এমন শব্দ যেটার অর্থ শুধু মহিলাকে বোঝায়, যেমন উম্মুন, বিন্তুন, উখতুন। অথবা শরীরের ডাবল অঙ্গ, 2 কাঁধ, বুঝতে পারছি। 2 চোখ, উযুনুন কান, 2 হাত, ইয়াদুন, রিজুলুন 2 পা, জড় আইনুন 2 শব্দগুলো চোখ। স্ত্রীবাচক। শরীরের যে অঙ্গগুলো ডাবল ডাবল, ওগুলো স্ত্রীবাচক। আচ্ছা, নাকটা পুরুষবাচক। নাক এক পুরুষবাচক, একটাই জন্য। খেয়াল করেন। ডবল ডবল অংশগুলো বেটা ছেলেদেরও আছে, মেয়ে ছেলেদেরও আছে। তা বেটা জি। ছেলেরা বাদ দিলে কেন? হাত তো আচ্ছা, আমাদের এটা আছে। হাত তো ওই ডাবল। ভিতর আমাদের ওটা তো ছেলে শব্দ, বাদ ওটা না ওটা তো শব্দ, ওই জন্য। হ্যাঁ, ওটা যে অঙ্গগুলো ডাবল, এগুলো স্ত্রীবাচক শব্দ। এবং এছাড়া বিভিন্ন দেশ ও শহরের নাম, যেমন ঢাকা, বাংলাদেশ, মিশর, কাহেরা, কায়রো, আমেরিকা, ওয়াশিংটন, তারপরে লন্ডন, ইংল্যান্ড, সৌদি আরব, সবগুলা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ এগুলো। এছাড়া প্রথাগত কারণ, অর্থাৎ কিছু আছে যে স্ত্রীবাচক কোনো নিয়ম নেই, নিয়ম ছাড়া স্ত্রীবাচক। কি নিয়ম এগুলোর? এগুলো কোনো নিয়ম নেই, কারণ হলো ইসলামের পূর্ব যুগ থেকে এগুলাকে স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল, এবং তখন কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে এগুলোকে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা হয়েছে। স্ক্রিনটা অতএব একটু স্ত্রীবাচক। এটা 7 নম্বরটা উস্তাদ দেখা জি, যাবে। নিচেরটা তো দেখা যায় না, 7 নিচের নম্বরটা লাইনের নিচে লেখাটা দেখা যাচ্ছে না, একটু উপরে উঠাইতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথাগত কারণে কিছু শব্দ স্ত্রীবাচক হয়ে থাকে, অর্থাৎ বাস্তবে মহিলা না। বাস্তবে কি মহিলাবাচক কোনো আলামত নেই, তবু মহিলাবাচক। কারণ এগুলো পূর্বের যুগ থেকে কি ইসলামের পূর্বে এবং ইসলামের পরেও, অর্থাৎ কোরআনের মধ্যে এগুলো স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা হয়েছে নিয়ম ছাড়া, কিন্তু ব্যবহার করা হয়েছে, অতএব এগুলো স্ত্রীবাচক। যেমন শামসুন মানে সূর্য, আরদুন মানে পৃথিবী, মাটি, হারপুন মানে যুদ্ধ, আনকাবুত মানে মাকড়সা, দারুন ঘর স্ত্রীবাচক, সামাউন আসমান আকাশ, ফালাকুন নৌজান নৌকা, জাহাজ ইত্যাদি, এসবই হলো কি স্ত্রীবাচক শব্দ। তাহলে 7টা স্ত্রীবাচক শব্দ কি মানে মুখস্থ করেন দেখি। গোলতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ। গোলতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে ও শব্দ। মহিলা সম্বন্ধে শব্দ বলতে যে শব্দ অর্থ মধ্যে কেবল মহিলাকে বোঝায়, বা মহিলা সংক্রান্ত কোনো কিছু বোঝায়। এর মধ্যে গোলতা থাকার না থাকতো স্ত্রীবাচক। শরীরে জোড়া অঙ্গগুলো, বিভিন্ন দেশ ও শহরের নাম, যেসব শব্দের আলিফে মাকসুরা, আলিফে মামদুদা আছে। হ্যাঁ, প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে, যেমন ওই যে শামসু, তারপরে কি আরদুন, তারপরে এটা কি শামসুন মানে আকাশ, হারবুন, আনকাবুত, তারপরে দারুন, সামাউন, ফুলকুন। এটা কি হরপনে না, হারবুনেরটা পরেরটা কি আনা, আনাকাবুত, আনকাবুত, মাকড়সা, আনকাবুত, নারুন আগুন, ফুলকুন, দারুন ঘর, না দারুন, ও আচ্ছা দারুন। আপনাদেরকে গ্রামার বুঝিয়ে দেবে, আমার গ্যারান্টি না, ইনশাআল্লাহ দেখেন। মাউন, 15 দিনের মধ্যে গ্রামার বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। উস্তাদ জি, এটা ফুল্লা কোন না উস্তাদ জি? ফুলকুন। ও আচ্ছা, ফুলকুন, চোখে কম দেখতেছি। আমাদেরকে উদাহরণগুলো একটু পড়ে দিলে হয়তো, বুঝতেছি না। দারুন, উস্তাদ জি দারুনটা কি উস্তাদ জি?
তারপর ঘর 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 জি বাড়ি ঘর ঘর আচ্ছা ঘর বাড়ি আচ্ছা বুঝতে পারছি উস্তাদ জি সূরা ইয়া আমাদের এটা নিয়ে বোধহয় 7টা ক্লাস হয়ে গেছে না উস্তাদ জি কি এটা নিয়ে মনে হয় 7টা ক্লাস হয়ে গেছে আমাদের কি এটাতে সপ্তম ক্লাস চলছে। তার মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সাতটা আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে। আমি আমার ছেলেকে পড়াইতে পড়াইতে আরবি লেখা শিখে গেছি। মাশাআল্লাহ। ছেলেকে উস্তাদ জি মাদ্রাসায় দিয়েছি, আপনার ছেলেকে যে লেখা দেখাইতে দেখাইতে শিখাইতে শিখাইতে নিজে এখন পারি। উস্তাদ জি ওই যে আপনার সাথে যে আমরা এটা যুক্ত হই যে না এটার মধ্যে তো রেকর্ডটা থাকে না, রেকর্ডটা থাকে যায় তো ইউটিউবে। না ইউটিউবে থাকে কিন্তু এটা পাবলিক করা না। না ওই যে আমরা ইউটিউবে সবাই দেখে। উনার থ্রুতেই যাচ্ছি তো ইউটিউবে, উনি যে ইয়েটা দিচ্ছেন সেটাতে আমরা ইউটিউবে করছি, হ্যাঁ সেটা বলছি আমার রেকর্ডটা সবসময় লাগে। ওইখানে পাচ্ছি। মানে না আরেকটা ইয়ের কেন সাথে উস্তাদ জি, রেকর্ড তো দিয়ে দেয়। আমাদের কন্টেন্ট পর্দা লঙ্ঘন হচ্ছে না এখানে? এই যে আমরা ইউটিউবে যাচ্ছি এটা। না 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 কন্টেন্ট ইউটিউবে তো পাবলিক যাচ্ছে না, এটা পাবলিক কি যাচ্ছে? পাবলিক না না যাচ্ছে না। এটা আমরা যারা আমাদের ক্লাস মতো করছি, হচ্ছে। হ্যাঁ আমরা যারা ক্লাস করছি তাদেরই থাকবে। তাহলে তো আমি কথাই বলতাম না, কারণ এই যে লিপিকা আপু জানে যে আমি 1 বছরের বেশি ক্লাস করছি, আমি একদিনও কথা বলিনি। কিন্তু আপু ইউটিউবে কেউ দেখে কথা শুনে অন্যরা ভাবে না শুধু আমরা ভাবো। বলতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধের শব্দ, মহিলা আমরাই শুধু শুনতে সম্বন্ধের পাবো আপু, শব্দ, যারা আমরা মহিলা ক্লাসে আছি তো তারা এই তো যে শুনতে পাবো। রুবাইয়া আপা, কি আপু? এই যে আমাদের এখানে কিন্তু শুধু মহিলাদের ক্লাস নেই, এখানে কিন্তু ছেলেরাও অ্যাড হয়, জানেন আপনি এটা? তারা কি আমাকে জানি বলছে যে শুধু মেয়েরাই ক্লাস করে, ছেলেরা দুই কখনো তো না একজন না আপা, ছেলেরা আছে, ছেলের সংখ্যা খুবই কম, 2-1 জন দুইজন না আছে তিনজন। মাঝে মাঝে। যখন এই যে হয় না, আপনি স্যারকে জিজ্ঞেস করে পাবেন, এটা শুধু মেয়েদেরকে নির্দিষ্ট করা না কিন্তু। যেহেতু আপনি পর্দা করেন বলে আমি কথাটা এখন বলতেছি, এটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্য আপু, আপনি দেখে নিন। যখন এই যে আমরা এই যে এখন এই যে পার্টিসিপেন্টের ইগুলো আছে না, জি আপু। ওর মধ্যে আপনি দেখবেন কি আজকে আছে কিনা আমি খেয়াল করিনি এখনো, ওই যে লোকমান, তারপরে কি যেন আব্দুল্লাহ, এই ধরনের নাম আছে, এবং ওনারা কিন্তু পুরুষ। কোন কোন সময় কিন্তু একটা পুরুষ লোক আবার রেসপন্স করে কথা, মানে স্যারের কোশ্চেনের। তাহলে তো আমার রেসপন্সটা তখন সেক্ষেত্রে আসলে কমই থাকবে, কারণ আমি আসলে ক্লাসে আমি খুব স্ট্রিক্টলি আমার ভয়েসের পর্দাটা মেনটেন করি আপু। কেন আবার শিক্ষার ক্ষেত্রে তো নাকি বলা যায়? না কথা হ্যাঁ বলা যায়, কিন্তু আবার যদি কখনো ফিতনার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আসলে কথা মানে যতটা আর পারা যায় আসলে পরিমিত করে কথা বলা। আর আমি এখানে বলি যেহেতু এখানে মেয়ের সংখ্যাটা বেশি, আমি যখন তারবিয়াতে ছিলাম আপু, ওখানে পুরুষের সংখ্যা অনেক বেশি ছিল, এই জন্য আমি কথা বলতাম তারবিয়াটা না। কি কোথায় আপু না না তারবিয়াটা? আপা, আমাদের এখানে 2-1 জন পুরুষ, খুব যে একটা বেশি তা না। আমি আচ্ছা, এর তাহলে এর এর এতটা আগে প্রবলেম হবে না। আজকে কারণ নাই হ্যাঁ আজকে নাই আজকে দিন পুরুষ শিক্ষার মনে জন্য হয় তো না ফেতনার সাহাবাদের কোনো সম্ভাবনা আছে, যেহেতু এখানে সবাই তো আমরা শিক্ষার জন্য আসছে, দিন শিক্ষার না, জন্য, তাই না? হ্যাঁ তারপরও থাকে আপু, এটা এক্সপিরিয়েন্স আছে তো। আর হচ্ছে আমার এখানে যেহেতু 2-3 জন থাকলে ঠিক আছে, এটা যেহেতু কম সংখ্যক আছে, বাট যখন অনেক পুরুষ থাকছে একটা জায়গায়, সেখানে কথা বলাটাও আসলে আমার খুব আনইজি লাগে, কারণ আমি যেহেতু অভ্যস্ত না, তখন আমি একদমই সাইলেন্ট হয়ে যাই, আসলে কথা বলি না। আহ, আর দিন শিক্ষার জন্য তো অবশ্যই আলহামদুলিল্লাহ, সেটা তো সাহাবাদের কাছেও এসছেন, মহিলা সাহাবারাও এসছেন, বাট ওনাদের ইমানের লেভেল আর আমাদের, আমি নিজে সেটা ফেস করেছি বলেই বলছি আপু, যে আমি পার্সোনালি অনেক মেসেজ, আমাকে ফোন কল করে অনেক ধরনের অফারও করেছে। সো দিন শিক্ষা ও করতে আল্লাহ, এসেই আমি যেহেতু সেগুলো ফেস করেছি, এজন্য আমি এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি, যেখানে আমি আমার নিজের দেবরের সামনেই দেবরকেই সহজে ফোন করি না, ভীষণ কোনো প্রয়োজন ছাড়া। তাও আমি করি না, আমার হাজবেন্ডকে দিয়ে করাই, আমি নর্মালি করি না আপু। আপু আপনি যে মেনটেন করেন বেশি, এই জন্য মনে হয় যে আপনার কণ্ঠ শোনার জন্য রুবাইয়া আরো আপু, বেশি আগ্রহ তারপর প্রকাশ করে। তারপর আপনাকে বলি, এটা তো আমি বলছি, আমি জানি যে 2-1 জন পুরুষ লোক আছে, তারপরও আপনি ওস্তাদজিকে জিজ্ঞেস করে শিওর হয়ে নিয়েন যে আদৌ কি পুরুষ লোক আছে কিনা। আমি ভুলও তো দেখতে পারি, কিন্তু আমি না শুনছি আপু যে আসে 2-1 জন পুরুষ আছে আছে রেসপন্স আপু আচ্ছা আছে। আছে। আমাদের ছিল ক্লাস ছিল কি ছিল শেষ হয়ে এটা গেছে?
আমাদের ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ হয়ে গেছে, কারণ স্যার মনে হয় আমরা আজকে না, মনে হয় নিবে না, অলরেডি শেষ 9টা তো বাজতে শেষ গেছে তো তো। বলে নাই, বলে নাই তো, পড়তে বলছে। বিদায় নেয়নি তো। কারণ নামাজের সময় চলে যাচ্ছে, পরে নামাজ দেরি হয়ে যায়, আমাদের এশার নামাজটা দেরি হয়ে যায়, পরে একটা সমস্যা হয়ে পড়ে। না, এমনি শেষ তো করেছে, আর তো 6টা পর্যন্ত। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, দোয়া করি আপু। কারণ আমি আসলে এটা যেহেতু মেনটেন করি, তো আমার একটু অকওয়ার্ড লাগে, আনইজি লাগে, অনেক বছরের একটা অভ্যাস হয়ে গেছে তো। আপনি কি অসন্তুষ্ট আপু আমি বলছি বলে? না না আপু, আমি আপনাকে কি জন্য বললাম জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আপু আমি আসলে কারোর কথায় না সহজে অসন্তুষ্ট হই না আপু, আর আপনি আমাকে ভালোর জন্য বলছেন, আমি কেন অসন্তুষ্ট হব? না আমি আপনি মানে ওই জন্য বলছি, যেহেতু আপনি বলছেন যে কণ্ঠের পর্দা, তো সেই জন্য মানে বললাম যে এখানে লোক আছে যে। হ্যাঁ অবশ্যই, এটা আপনি আমার ভালোর জন্যই বলেছেন আপু, যেহেতু আমি এটা মেনটেন করি। আর আপু এত এরকম কথা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আর এখন আগে তবু হয়তো অনেক অনেক ছোট ছোট বিষয় একটু মন খারাপ হলেও এখন তো একদমই করতে চেষ্টা মানে যেন না হয় করি, কারণ আমি উত্তম আখলাক নিয়ে যখন থেকে পড়াশোনা শুরু করেছি, তখন থেকে মানে মানে নিজেদের আখলাক যে কি অবস্থায় আছে এটা আমি আসলে বুঝাতে পারবো না। আমি নিজেই অবাক হয়ে যাই যে আমাদের কিভাবে নিজেদের ট্রান্সফরমেশন প্রয়োজন, মানে চিন্তা করা যাবে না আপু। যখন এটা নিয়ে পড়তে শুরু করছি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আখলাকের কিছুই নাই। আপনি কোথায় পড়তেছেন আখলাকে আপু? আখলাক নিয়ে আমি নিজেই কিছু কোর্স করছি, এসা আছে আসলাফ একাডেমির একটা কোর্স আছে। কোথায় তারপর আমার করতেছেন নিজের এটা? আসলাফ একাডেমি একটা কোর্স ছিল আপু, ওটা 2 বছর আগের একটা কোর্স। তারপরে এখন তো আসলে আমি আগেই করে রাখছিলাম, তো ওটাকে নতুন করে রিভিউ করছি। আবার আমার নিজের কিছু বই খাতাও আমি মোক্তার আহমেদ স্যারের কাছ থেকেও জিজ্ঞাসা করছি, স্যার আখলাকের বিষয়ে আসলে পড়াশোনা আমি নিজে পার্সোনালি কিছু পড়াশোনা করার চেষ্টা করি আপু। কারণ আমি নিজে আবার নিজের কাজিনদের নিয়ে ক্লাস নেই তো সপ্তাহে, তো ওদেরকে নিয়ে যখন ক্লাস নেই, তো আমার তো একটু পড়াশোনা করতে হয়, নিজের চরিত্রটাকে সংশোধন করা তো সবার আগে বেশি প্রয়োজন। কারণ হ্যাঁ আমাদের রূপাই আপু, ইমানের রূপাই আপু আপনি কোনখানে ক্লাস করেছেন সেটা জিজ্ঞেস করতেছি। ওটা আখলাকে বলেছি আপু, আমি আসলাফ একাডেমির আপু বলেছি, কোনখানে? উত্তর দিয়েছি আপু, আসলাফ একাডেমি। আখলাক একাডেমি একটা নাম বোঝাচ্ছে, উনি একটা একাডেমি নাম বলতেছে তো। আসলাফ একাডেমি বলেছি আমি, আপনি আচ্ছা, জিজ্ঞাসা করার সাথে সাথেই বলেছি আপু। বুঝতে আমার সমস্যা হয়েছে, তবে বুঝতে পারিনি। অসুবিধা নেই, যে নেটওয়ার্কের কারণে অনেক সময় ফ্লাকচুয়েট করে। আপু এটা কি জুমে ক্লাস হয়? জুমে না, ওনাদের একটা কোর্স, এটা 2 বছর আগে করেছিলাম, তখন ওদের আপনার ওদের রেকর্ডেড ক্লাস ছিল। আখলাকের উপরে আসলে লাইভ কোনো ক্লাস খুব একটা হয় না আপু। আর নাসির শাহরুখের কয়েকটা ক্লাস করেছিলাম, নাসির শাহরুখের বেশ কিছু। নাসির শাহরুখকে চিনেন কিনা জানি না। নাসির শাহরুখ হচ্ছে আমাদের বাংলাদেশের তাজবিদের উপরে যার সব থেকে মনে হয় এটা বেশি আর কি, ওনার আমাদের ইনামুল হক একজন শায়ক আছেন, ওনার ছেলে। পুরার নাম কি? নাসিম? নাসিল শাহরুখ। নাসিম শাহরুখ। নাসিল নাসিম নাসিল নাসির শাহরুখ। নাসিম শাহরুখ। আচ্ছা নাসিল, আচ্ছা আমি লিখে দিচ্ছি আপু, লিখে দিচ্ছি। ইউটিউবে দেখলে আমরা আমরা সার্চে দিলে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসিল শাহরুখ। না ওনার ওইটা আসলে পুরো কোর্সটা পাবেন না, কারণ উনি তো করায়। নাসিল শাহরুখ কিসে করে? উনি সবকিছু রেকর্ডেড রাখেন না, বিভিন্ন কোর্স হয়, তবে উনি একটা কোর্স, উনি 30টা কোর্সের একটা দিয়েছেন। রাখেন আপু, আমি তো লিখতে পারি না আপু, লিখতে পারি না। আবার দেন তো, খাতাটা মাত্র বের করলাম। আপু একটু দেন, লেখাটা আবার দেন, আর লেখাটা আবার একটু দেন, আমি মাত্র বের করেছি না। লেখাটা আছে তো আপু, এভরিওয়ান মেসেজে আছে আপু, চ্যাট বক্সে আছে। ওকে এইচ হবে, আমি ডবল কে দিয়ে ফেলছি। উফ, আসতেছে না কেন আমার? এটা কি ইউটিউবে পাওয়া যাবে? সবটা তো পাওয়া যাবে না আপু, কিছু পাবেন। কোনো লিংক টিংক নাই না, যেমন আমরা ক্লাস করতে কোনো লিংক নাই, কন্টিনিউ করে না। হ্যাঁ আপু,
আমি লিঙ্কটা যদি পারি স্যারের গ্রুপে শেয়ার করবো, না হলে পার্সোনালি আপনাদের স্যারের গ্রুপে শেয়ার করলে স্যার আবার এটা পারমিশন দিবেন কিনা সেটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ সেটা তো হ্যাঁ ওই এটা স্যারের আপু কাছে অনুমতি না নিয়ে করা যাবে না। আপু প্রসঙ্গ হচ্ছে যে কি আমি আরেকটা কথা বলি যে আমরা যদি ইসলামিক কোন সংগঠনের সাথে যুক্ত থাকি, ওনারা প্র্যাকটিক্যালি মানে মুসলিমদের আমিও আছি একটা ইসলামিক সংগঠনের সাথে। আসলে ওখানে অনেক বেশি পড়াশোনা করতে হয়, তো এই যে মানবিক দুর্বলতা গুলা আমাদেরকে ধরে ধরে শিখাচ্ছে, কানাকানি পিসপিসানি দুর্বল করি, এগুলা কিভাবে নিজেদের থেকে পরিহার করতে হয়, বিভিন্ন বইগুলোও আছে। ওরা এরকম বোনেরা আবার এগুলো খুব হ্যাঁ। দরকার আপু, কারণ কি আমাদের আমরা অনেক পড়াশোনা করে যদি নিজেদের আখলাকটাকে না পরিবর্তন করতে না পারি। ওখানে হচ্ছে কি আসলে বুঝছেন মানে ওরা যে আমাদের সূরা আল ইমরানে আছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর যুদ্ধকে আঁকড়ে ধরো, দলাদলি করিও না। ওখানে মানে দিন প্রতিষ্ঠার জন্য মানে সংঘবদ্ধ ভাবে কাজ করা হয় আর কি। বড় বড় বোনরা, দায়িত্বশীলা বোনরা, এগুলা আসলে এগুলো দাওয়াত গুলা আমাদের বর্তমান মানে প্রেক্ষাপটে এগুলা দেওয়া হয় না বিভিন্ন সমস্যার কারণে। face করতে হয়। না তারপরে ধরেন আমরা যারা জানি তাদের আমাদেরকে, যেমন আমরা এখানে একটা গ্রুপ আছি, আমাদেরকে হ্যাঁ, অ্যাটেন্ড করতে পারি, আমাদের জন্য ভালো। জি বোনেরা দাওয়াতি কাজ করে, পাশাপাশি দাওয়াতি কাজ করে, ইসলামিক সংগঠনের সাথে জড়িত থাকতেই ভালো। নিজেদের আমল আকলাক থেকে শুরু করে একদম সবকিছু টাইমলি হয়ে যায়, একদম গীবত থেকে শুরু করে সবকিছু কন্ট্রোলে চলে আসে। আপনার যেমন কোরআনে আসছে যে আপনার সময়দানের বিষয়টা, যেমন সূরা তাওবার 111 নম্বর আয়াতে যেটা আসছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি আল্লাহ পাক। এখানে একদম এই আয়াতের উপর ওনারা বাস্তবিক একদম সুন্দরভাবে জানও দিতে হয়, মালও দিতে হয়। জান মানে এখানে আপনি সময় দিচ্ছেন, বিকেল বেলা 2-1 ঘন্টা আপনি সংগঠনের সাথে যে উন্মুক্ত পরিবেশে যখন শিখলেন, আপনি একজন টিচারের মতন হয়ে গেলেন, তখন উনাদেরকে পড়াবেন, জানাবেন, একদম সাধারণ লেভেলে মানুষের মধ্যে কাজ করবেন। আবার আপনি আবার এক সময় দায়িত্বশীল হয়ে আবার উনাদের কাছে পড়বেন। এভাবে অনেক পড়াশোনা করতে হয়। রুমানা জাহান আপা, আপনার নাম্বারটা একটু দেন না। আপু আমি একটা কোর্স করছি। আপু একটা কথা বলি, আমি ফেনীতে। আচ্ছা, যে আপনার নাম্বারটা একটু দেন না, কথা বললে ভালো লাগলো। ওই যে যেহেতু আপনার এই সমস্ত লাইনে আছেন। আপু মাঝখান দিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে কোর্সের কথা যেহেতু বললেন, আমি একটা কোর্স করছি, সেটা হলো আকিদা কোর্স। এটা কি আলাদা করে করছেন আপনারা কেউ? কোথায় করেছেন আপনি? এটা হলো হারামাইন একাডেমিতে। রুবাইয়া আপু করছেন? আকিদা কোর্স। যেমন দেখবেন যে ওস্তাদরা কথা বলে যে আমল কম হোক কিন্তু আকিদা যদি ঠিক হয় তাহলে তার আমলটা কাজে লাগে। আর অনেক আমল করলো কিন্তু আকিদা ঠিক নাই, তার আমল সব বরবাদ হয়ে যাবে। তা আমি আবার আরেক আপু আমাকে ইনফরমেশন দিছিল, আমি করছি, কিন্তু এই কোর্সটা আসলে কি খুব সুন্দর একটা কোর্স। লিপিকা আপা, আপনার আমাদেরকে নাম্বারটা দেন, আর রুমানা জাহান আপা নাম্বারটা দেন, তো আপনার সাথে যোগাযোগ করবো, আমার খুব ভালো লাগবে। ওই যে আমি পাঠাইছি আপনার সাথে, আমি ওই যে আলিমানে ছিলাম, তো আমি আপনার চিনছি। আলিমানে ছিলাম। আপনার বয়স কোন আপু যেন? লিপিকা আপু না রুমানা জাহান আপু? রুমানা জাহান। আপনি আলিমানে ছিলেন? জি তাহলে সবাই বুঝতে পেরেছেন, এটা হলো আমাদের ক্লাসে পড়ানো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 733 আপু দেখি চ্যাট বক্সে আবার দেখি। 01733 540